গ্রামের মানসিক ভয় না দেখিয়ে আমার কাছে এসে সব খুলে খুঁতে আমি নিজে তোমাকে নাসেরের কাছে নিয়ে যেতাম। এর আগে একবার পারিয়েছিল মানে? সে আর তোমার শুনে কাজ নেই, সেবার তো আমিও চিনতে পারিনি। হ্যাঁ অরুণ ভাইয়া, এর আগেও আমি 21 দিন ছদ্মবেশে ছিলাম। অবশ্য সেটা আমার গুরুর আদেশে। আমি যদি ছদ্মবেশে না থাকতাম তাহলে আমার জাদুবিদ্যা সব নষ্ট হয়ে যেত। যাইগে ওসব কথা এখন বাদ দাও, যাও তুমি টিনার কাছে যাও। চাচা, আমি যদি আবার একা আমার শ্বশুর বাড়ি যাই তাহলে আমার শ্বশুর আর ওই নিশি ফুপু ভূত ভূত করে সারা গ্রামের মানুষ জড়ো করবে না। তাহলে কি করবা? কি আর করব, সব ঝামেলা এখন আমার কাঁধে এসে চাপলো। সারা গ্রামের মানুষও যদি নাসেরে বুঝায় তাহলেও তো কেউ বুঝবি না, আমি যতক্ষণ তাক না করছি। তাহলে কি করবে, এক কাম করো, আজ দিনটা আমার এনেই থাকো, কাল আমি সকালবেলা নিজেই তোমাকে নিয়ে নাসেরের কাছে যাবানে। তাই ভালো চাচা। হ্যাঁ সেই ভালো। আব্বা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? খাওয়া দাওয়ার ভালো বন্দোবস্ত আছে। শোনো, ওই আমি মাছ টানতেছিলাম, তখন ওই যে কমলা আর পিয়ারা আসলো, এসে করলো চাচা তুমি সরো, আমরা রান্ধে দিয়ে যাচ্ছি। তো তারাই এসে সব রান্নাবাড়ি করে থুয়ে গেছে। যাও দেও গা, যাও খাও গা, যাও যাও যাও। এই যে ডাক্তার সাহেবা, সরি নার্স সাহেবা, জি আমাকে বলছেন? আপনি ছাড়া কি এখানে আশেপাশে কেউ আছে নাকি? জি বলুন। আপনার একটা কাজ করতে হবে, অবশ্য কাজের বিনিময়ে আপনি উপযুক্ত পারিশ্রমিক পেয়ে যাবেন। কি কাজ? একটা রুগী। কই রুগী কই? রুগী বাইরে না, রুগী আপনাকে হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে তো রুগীই থাকে। ওই রুগীর মধ্যে থেকে একটা রুগীরই মারে ফেলতে হবে। এসব আপনি কি বলছেন? ওই যে জলিলের মেয়ে, ওই জলিলের মেয়েরে তোমার শেষ করে দিতে হবে। এর জন্য অবশ্য তুমি মেলা টাকা পাবা, আর তুমি যদি চাও তাহলে তোমার আমি বউ করে ঘরেও নিতে পারি। এখন দেখো, চিন্তা করে দেখো, পারবা তো নাকি? মেলা টাকা পুরস্কার বাবা কিন্তু কয়ে দিলাম। আপনি কি মানুষ? এভাবে হাসপাতালে সে একজন মানুষকে মেরে ফেলতে চাচ্ছেন? আমার নাম রহম আলী, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আমি বড়ই বেরকম। আমি চাই না যে আমাদের এলাকায় কোনো হাসপাতাল থাকুক। আপনি সব কি বলছেন? আমি ঠিকই করছি নার্স সাহেবা, এখন আপনি কি চান কয়ে ফেলান। আমি চাই আপনি এখান থেকে চলে যান। যাবো তো বটেই, তবে আমার কাজ শেষ না করে আমি যাব না। এখন আপনি আমারে কোন, আপনি নিজে মরবেন নাকি জলিলের ওই আদমরা মেয়েটারে মারবেন? একটু তাড়াতাড়ি বলেন, আমার হাতে আবার সময় খুব কম। ঠিক আছে, আপনি যা চান তাই হবে। গুড, এই তো লাইনে আসছেন। হ্যাঁ, কালকে দিনের মধ্যেই কাজটা শেষ করতে হবে, তারপর আপনার পুরস্কার আপনি একদম জায়গা মতো পেয়ে যাবেন। এবার যান। আচ্ছা আমি আসি। তুমি এত নিষ্ঠুর কি করে হলে? তুমি আমারে ফেলে রেখে ওই পেতনিটারে নিয়ে গ্রাম ভরে ঘুরছো। তুমি কি করে জানলে? গ্রামের অনেকেই তো তোমাকে দুজনরে একসাথে ঘুরতে দেখেছে, তারা এসে বললো। আচ্ছা সে না হয় দেখেছে, কিন্তু তুমি আগে আমার সব কথা শোনো, তারপর না হয় কেন দেনে। এই খবরদার, তুমি আমার ধরবা না। টিনা, তুমি ভুল করছো বোন। এই তুমি কি দা, তুমি এখানে কিরাম করে এলে? আরে ও হেমা আমার বন্ধু, একসাথে জাদু শিখতাম। ও তুমি তাহলে এখানেও চলে এসো আমারে বুঝ দিতি। আসলে শশী আর আমি। এই খবরদার, তুমি আমার স্বামীর নাম ধরবা না। ও মা, নাম ধরবো না কেন? ও তো আমার স্বামী না, আমার বন্ধু। হেমা ঠিকই বলেছে, আমি বিপদে পড়ে ওরে ডেকে আনিলাম। ও খুব ভালো মেয়ে, ওরে তুমি ভুল বুঝো না। আর ওর জন্য তো তুমি আমারে ফিরে পেয়েছো। তাই নাকি? তাহলে তুমি যেও না, আমাদের সঙ্গে থাকো। না বোন, আমি এখন থাকতে পারবো না, আমার অনেক কাজ। আমি আসি, দোয়া করো। ও মা, কোনে গেল?
সেও কি তোমার মতো জাদু জানে? হ্যাঁ, কলাম না আমরা একসাথে জাদু শিখতাম। চলো। কনে যাব? আব্বা আর ফুপুরও কেনে। না, আজকে থাক, কালকে সকালে যাবানে। আমার মনে হচ্ছে কি আমাদের পুরনো ওষুধে কোনো কাজ হবে না মনে হয়। কেন কাজ হবে না কেন? তুমি নতুন ওষুধ দাও। কত মানুষেরই তো ওষুধ দিচ্ছ, আর মার বেলায় বলতেছে পুরনো ওষুধে কাজ হবে না। তুমি এক কাজ করো ঘনা, তুমি যাই অরুণ ভাইরে খবর দাও, দেখো সে চলে আসবে, সে এসে মারে দেখে ওষুধ দিয়ে যাবে না। না সবকিছু ঠিক আছে, কিন্তু হচ্ছে কি যদি আমি গেলাম ঠিক আছে, যদি ছোটখাটো কিছু মনে করে তাহলে পরে যাবে। আরে ছোট চাচা তো এখন বাড়িতে নেই, তুমি যাও তো অরুণ ভাই দেখে নিয়ে আসো। সে এসে দেখে মারে ওষুধ দেখ, আর তারে গিয়ে বলবা যে মার খুব জ্বর আসছে, দেখবে সাথে সাথে চলে আসবে। বুঝতেছি না, একজন ডাক্তার হয়ে আরেকজনের ডাক্তার কাছে আমি যে কিরম করে যাই, তাও আবার এই গ্রামের মধ্যে সে নতুন আইছে। আর ওষুধপত্র বিক্রির ক্ষেত্রে তো আমার চেয়ে অনেক কম বিক্রি করেছে। না সে তো বিক্রি করেনি, মানে ফ্রি দিয়েছে হাসপাতালে। ও বাবু, বুঝতেছি না কি হবে। মা যত দেখতেছি কমতেছে না। ঘনা তুমি তাহলে যাবা না? ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। বৌমা, এটা তোমার শ্বশুর আব্বা, সালাম করো। মা বাহ, একেবারে আমার বৌমার মতোই দেখতে। আব্বা বৌমার মতো কনকে? আমি তো আপনার বৌমাই। ও তো চাচা তোমার বৌমা, ও আশিকের বিয়ে করাবো, তাহলে বৌমার মতো করছো কি জন্য? ও বৌমা, উনি আশিকের বড় ভাই, মানে তোমার স্বামীর বড় ভাই। তাহলে তো উনিও আমার মুরব্বী, উনারও তো সালাম করা দরকার। আমিও তো তাই করছি। ঠিকই তো চাচা, তোমার বৌমা কিরকম এলাম না। না না ঠিক আছে ঠিক আছে, আমাকে সালাম লাগবে না। আশিক, তাহলে তুই তোর বউ নিয়ে ঘরে যা। চাচাগুর বাড়ি থেকে কেউ আসেনি? রহম তো এবারই আসবে না নে। রহম চাচা আসবে না সেটা আমি জানি, কিন্তু কমলা পেয়ারা তো আসতে পারে। এমনও তো হতে পারে কমলা পেয়ারা আসতে চাইছিল, তাকে আটকে রাখেছে, আসতে দেয়নি। তোমার তো এত কথা বুঝে কাম নাই, তোমার তো এসে বৌমা নিয়ে ঘরে যাও, যাও। আব্বা আমার একটু হাসপাতালে যেতে হবে। ওই উত্তরপাড়া জলিলের মেয়ের অবস্থা খুব খারাপ। এই জলিলের মেয়ের কি হয়েছে রে? সে নাম অনেক গরিব রে। গরিব বলে তো হাসপাতালে এসে, আমার একটু জাতি হবে, ওকে দেখতে হবে। আমি ঘরে গিয়ে এই জামাটা পরে যাই। হ্যাঁ আচ্ছা যাও। ও চাচা, তাহলে আমিও যাই। ও চাচা, তাহলে আমিও যাই। তাহলে যা, তোর লেনদেনের কি হবে নি? চাচা হ্যাঁ, এখন ভালো বউ। কোনে যাচ্ছি? আপনাদের বাড়ির দিকে যাচ্ছি। আশেকের বউ সে কোন এসে, আর তুই এখন যাচ্ছিস? আমি কি এখন বউ দেখতে যাচ্ছি নাকি? এই যে কলি না আমাকে বাড়ি যাচ্ছিস? আপনাদের বাড়ি যাচ্ছি আপনার কাছে। আচ্ছা তোরে ইরাম দেখেছে কেন? কোনো সমস্যা হয়েছে? ভাইজান মার খুবই জ্বর, এমন জ্বর যে জ্বরের চোটে চোখ খুলতে কষ্ট হচ্ছে। আপনি এখন আমার সঙ্গে বাড়ি চলেন। জ্বর? কবে থেকে? এই ওষুধপত্র কিছু খাওয়াছিস? 2 দিন ধরে জ্বর। ঘনা কি সব ওষুধ দিয়েছে, সেই ওষুধে কোনো কাজই হচ্ছে না। 2 দিন ধরে জ্বর, তুই এখন আমার কাছে আসছিস? চল 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 চল। হ্যাঁ ঝরু, তুই যেন কি বলছিলি, সেদিন কি হলো বল দেখি। আমি আর কি কব কাইসা, এই সবাই যখন লাশ কাঁধে নিয়ে যাচ্ছে হঠাৎ লাশ কথা কওয়া আরম্ভ করলো। লাশ কথা কথি আরম্ভ করলো? তা আমি আর বলছি কি। তারপর তারপর কি হলো? তারপর আমরা সবাই মিলে পরীক্ষা করে দেখলাম যে না, লাশ ঠিকই আছে। লাশ ঠিকই আছে? তোমার কথা বললো কেমন করে? তা আমরা কব কি করি? তবে কাজী সাহেব, আমরা যখন ওই লাশ নিয়ে যাই জিরোচ্ছিলাম না, তখন ওই লাশে খপাত করে ওই করিমের গামছাটা টেনে ধরিল। যে কাকা যান। আর তোমরা ভয়ে লাশ ফালাই রেখে পালাই আলি, তাই তো? আমরা চলে আসিনি, কিন্তু তাহলে তোমরা তারে কবর দাওনি? কাজী সাহেব কবর দিব কি করে?
তার আগেই তো উঠে হাঁটা শুরু করে দিল। আর দেখেন কাজী সাহেব, ওরা তখন আমার এই জিন্দা হুতির হাতে ফেলায় দৌড় মেরে পালালো। পরে অবশ্য আমি ওই কাশি দেখায় ওর কাছে ছুটে পালাই আছি। তাহলে তোমরা তারে কবর দাওনি? কবর দেবো কি করি, নিজেকে জীবন নিয়ে তো ফিরে আসতে পারিনি। সে এখন কনে? আমার মনে হয় সে এখন এই গ্রামেই আছে। কাজী সাহেব দেখবেন সন্ধ্যা হবে আর ওই টিনার ঘরের সামনে তো ঘুর করতেছে। আপনি এক কাজ করেন, টিনার ঘরের সামনে পাহারা বসাই দেন, দেখবেন ওরা ধরতে পারবেন। খালি টিনার ঘর না, আমি এখন সারা গ্রামে পাহারা বসবো। হ্যাঁ, দেখি ওই বেটা যায় কনে। শুনছো? এই শুনছো? শুনেছি তো। এটা আমার নাম না, আমার নাম রেবেকা। তাছাড়া ইচ্ছা করলে তুমি আমার বউ কয়েও ডাকতে পারো, তাতে আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, তুমি তো কম কথা কইতে পারো না? হায় আল্লাহ, কম কথা কব কেন? কথা কতে কি পয়সা লাগে? তাছাড়া আমি কম কথা কইলে কি টাকা কম লাগবে নি? ঠিক আছে, তারপরেও তুমি যখন করছো এখন থেকে কম কথা কবানি। আচ্ছা, একটা কথা ঠিক ঠিক জবাব দিবা। কি কথা? তোমার আগের বউটা কি দেখতে খুব সুন্দর ছিল? কেন? না, এমনিতেই। যে মানুষটা দুনিয়ার মধ্যে নাই তারা নিয়ে আলোচনা করা কি দরকার? তাছাড়া সে সুন্দর ছিল না কুৎসিত ছিল সেটা জানে তোমার লাভ কি? আমার কোনো লাভ নাই, থাক, বাদ দাও। চাষির তো অনেক জ্বর। 2 দিন ধরে এই অবস্থা। আমরা জানালে কি হতো? জ্বরটা তো উঠতো না। এখন তাহলে কি হবে অরুণ ভাই? আমরা তো খবর দিতে চাইছিলাম, ওই ঘনাটা খালি ছোট চাচার ভয় দেখাচ্ছিল, সেই জন্য আর খবর দেওয়া হয়নি। শোন, আমি হাসপাতালে যাচ্ছি, ঘনারে পাঠিয়ে দে, ওষুধ দিয়ে দেবো, বুঝছিস? আর ফেরার পথে আবার দেখে যাবে না। মাছ জ্বর ভালো হবে তো অরুণ ভাই? তোমার এই প্রাইভেট কম্পাউন্ডার চিকিৎসা করলে চাষির জ্বর কোনোদিনও ভালো হবে না। চিন্তার কোনো কারণ নাই, সব ঠিক আছে ভাই, আমি গেলাম। মাথা বসেছিস? ও মা, কিরম লাগতেছে? কি করতেছেন? চাউল নিচ্ছি। চাল দিয়ে কি করবেন? চাউল দিয়ে কি করে সেটা তুমি জানো না বৌমা? জানি তো, ভাত রান্তি হয়। দেন, আমার কাছে দেন, ওটা তো মেয়ে লোকের কাজ, আপনি তো আর মেয়ে লোক না। কাজটা তো একদিন আমি করেছি, তুমি আজ যাইতে না হয় জিরো, কাল সকালে চুলোর পরে জিও। না আব্বা, এসে যখন পড়েছি, দেন, আমার কাছে দেন। বৌমা, আমি ভাবিলাম তুমি আমাকে পছন্দ করতেছ না, কত কিছু যে চিন্তা করিলাম। হায় আল্লাহ, পছন্দ করব না কেন? আমি তো সব জেনে শুনে আপনার ঘরে বউ হয়ে এসেছি। আপনি শুধু আমারে দোয়া করবেন আব্বা। ও বৌমা, আমি মন খুলে তোমার দোয়া করি, আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। ও বৌমা, আজকের মতো হাড়িটা আমার। আপনি কি চান আব্বা আপনার চাউলটা কষ্ট পাক? না না, আমার ওই 2 চাউলই তো আমার সব। বউকে কোনো কষ্ট হলে
আমি তো তা সহ্য করতে পারবো না বৌমা। তাইলে এটা মেয়ের কাজ আমারই করতে দেন। বৌমা তো আমাকে মতোই, খালি খালি ওরে আমি সন্দেহ করতাম। অতীতে একটা ভালো মেয়ে আমার বলেছে। মা, তোমার শরীরটা এখন কিরম লাগতেছে? বাহ, একদম গা ঠান্ডা, জ্বরটা বোধহয় সেরে গিয়েছে। কি করছিস? এত তাড়াতাড়ি জ্বর সেরে গেল? দেখি দেখি মা, হাত কান দাও দেখি। ও মা, তাই তো, জ্বর তো একদম নাই। এই বাবু, তাহলে তো আমাকে অরুণ ভাই এসে ভালোই কাজ করতেছে, কি বলিস? তাই তো দেখতেছি, তবে এখন ভাবনাও বেড়ে যাচ্ছে। ভাবনা? কিসের ভাবনা? ভাবতেছি তোর ওই ভ্যাবলারে নিয়ে, তার এখন কি উপায় হবে একবার ভাবিসিস? তোরা থাম, সাম্মাটা বিয়ে করে নিয়ে এলো, একটু বউরারে দোয়া করতেও যেতে পারলাম না। এক কাম কর, তোরা যা ঘুরে আয়। মা, তোমার তো এখন জ্বর নেই, যাবা না কেউ বাড়ি? আমার শরীরটা ভালো লাগতেছে না, তোরা দুজন যাই ঘুরে আয়। মা, তোমার গয়নার বাক্সটা দিবা? তাই রাত্রিবেলা গয়নার বাক্স দিয়ে কি করবি? গয়নার বাক্স দিয়ে কি করে তুই জানিস না? শোন, আমার এখন ভালো লাগতেছে না, উঠতেই পারবো না, ওই বাইরে যা আছে তাই পরে যা। তোকে চাচা বাড়ি ফিরলে আর তোকে যাবে দিবে না। নে কেন যাতে দেবে না কেন? মা, ছোটটা কিন্তু বাবারে আরম্ভ করে দিয়েছে। সেদিন আশেক ভাইয়ের সাথে মাছ নিয়ে যা কইলো, তা কোনো মানুষই করে? কমলা ঠিকই করছে মা, ছোট চাচা খুব বেশি বাড়াবাড়ি করতেছে। এই তোরা এখন যা, এসব কথা পরে কবি নি। ঠিক আছে মা, আমরা তাহলে যাই। এই চল কমলা, চল, তাড়াতাড়ি আসিস। আচ্ছা মা। আমার সোনার সানের বাগি। ও বাবা রে, ও বাবা, এই, তোমরা আবার এসো কি জন্যে? বাবা শশী, আমি তো ওই নাচের বারে বলেই দিয়েছি যে তুমি মরনি। শশী মরেনি একথা না হয় আপনি তার শ্বশুরকে বলেছেন, কিন্তু আরেকজনকে যে মেরে ফেলার ব্যবস্থা করেছেন তার কি হবে বলেন তো দেখি? আম্মা, আমি আবার কারে মেরে ফেলার ব্যবস্থা করলাম? কি করছো সব? কেন? হাসপাতালের একজন রোগীকে? এই বিশ্বাস করো, আমি সত্যি সত্যি কাউরে মারে ফেলার ব্যবস্থা করিনি। হাসপাতালের রুগী মারে আমার লাভ কি? আপনার অনেক লাভ, কারণ হাসপাতালে রুগী মরলি তার ড্রাইভার ওই অরুণ ভাইয়ের উপর চাপাবেন, চাপায় তারে গ্রাম ছাড়া করবেন। কি ঠিক না? এই সব কথা বলছি ওই নার্সমিটা কয়েছে না, আমি ওরে এক্ষুনি মারে ফেলবো। কত বড় সাহস আমার নামে মিথ্যা কথা কয়। আমাদের কেউ এই কথা বলেনি। আপনি এই গ্রামের মানুষের শত্রু। আপনি এই গ্রামে থাকলে কোনোদিন এই গ্রামের মানুষের উন্নতি হবে না। তার চেয়ে আপনারে চিরদিনের জন্য এই গ্রাম থেকে বিদায় করার ব্যবস্থা কর। শশী, এক কাজ করি, ও রূপ পরিবর্তন করে গ্রামে রেখে দিলে কেমন হয়? আরে খুব ভালো কথা বলেছো তো। হ্যাঁ, তাহলে এক কাজ করি, ওরে ছাগল বানায় এই গ্রামেই রেখে দিই। আব্বা, আম্মা, তোমরা আমার ছাগল বানায় না? তাহলে আপনিই বলেন আপনি কি হতে চান? আমি কিছু হতে চাই না, আমি মানুষ, মানুষই থাকতে চাই। মানুষের মধ্যে যে মনুষ্যত্ব সেটা তো আপনার মধ্যে নেই, তাহলে আপনি মানুষ থাকবেন কি করে? আপনারে পশু বানানোই উচিত। না রে বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি কথা দিছি আমি জীবনে কোনোদিন এই গ্রামের কোনো মানুষের ক্ষতি করব না। এই যে তোমাকে সামনে আমি এই যে কান ধরে করছি, কথাটা যেন মনে থাকে। আপনি আবার যদি এই গ্রামের কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা আপনারে। হ্যাঁ ঠিক আছে বাবা, 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 আম্মা, আমার সব কথা মনে থাকবে। তাহলে আমি যাই। হ্যাঁ যান। কেমন আছো চাচি? আগের চেয়ে ভালো আছি। আরে উঠতে হবে না, তোমার কি জ্বর এরকম প্রায় হয়? না না, আমার জ্বর অনেকদিন পর হলো, তা প্রায় 2 বছর পর। তোমার একটু টেস্ট করানো দরকার। সেটা আবার কি? এই তোমার রক্ত পরীক্ষা করা দরকার। আরে এই বয়সে এইসব কি দরকার? আরে না না, শরীরে রোগ পুষি রাখা ঠিক না। আমি যাবার সময় তোমার ব্লাডটা নিয়ে যাবো না। এই পেয়ারা, কমলা ওরা কোনে? ওরা তোগের বাড়ি গিয়েছে, আশেক বউটা নিয়ে এলো, আমি একটু জাতিও পারলাম না। বউটা কি ভেবেছে তাই ওকে দুজনকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ওই আশেকের বউটা কিরাম হয়েছে রে? ভালোই, তবে কথা একটু বেশি বলে।
বাড়িতে তো সবসময় একা একাই থাকবি নে, লোকজন থাকবেও না, বেশি কথা কবেও না। তা তুই বিয়ে করবি না? আমারে বিয়ে করতে করছো চাচি? আচ্ছা আমি বিয়ে করলে আমার তো মেলা কাজ, সে কাজগুলো তো পড়ে থাকবে। মানুষ বুঝি বিয়ে করলে আর কাজ করতে পারে না? তা পারবে না কেন? আমাকে আশেক কাজ করছে না, কিন্তু আশেকের কাজের ধরন আর আমার কাজের ধরন এক না। কিন্তু বয়স তো কম হলো না, সেদিকে খেয়াল আছে? বয়স বাড়লি তো আর মেয়ে পাবি নে। সে তখন দেখা যাবে। চাচি আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আর তুই ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিস, ঠিক মতো যাইস। আচ্ছা দেখে শুনে যাইস। কই গো নতুন ভাবি, তুমি একা একা কেন? কি করতেছো? কি সুন্দর নতুন বউ। বুবু, তামিনা ভাবি মরেছে, ভালো হয়েছে। কি বলিস তুই? দিব এক থাপ্পড়। মানুষ একটা মরে গেল আর তুই করছিস ভালো হয়েছে, এটা কিরম কথা? ঠিক কথা করছি। তামিনা ভাবি না মরলে আশীর্বাদ তো সুন্দর একটা বউ পেতো। তাহমিনা ভাবি? তাহমিনা ভাবি কিডা? তামিনা ভাবি হচ্ছে আশিক ভাইয়ের আগের বউ। তোমরা কারা? ভাবি, আমি হচ্ছে পিয়ারা আর ও হচ্ছে আমার বোন কমলা। পেয়ারা, কমলা এসব আবার মানুষের নাম হয় নাকি? এসব তো ফলের নাম। তবে যাই বলো, দুটো ফলই আমার খুব পছন্দ, সেজন্যই তো আসার সময় মা আমার ব্যাগে পেয়ারা কমলা দিয়ে দিচ্ছে। এই নাও পেয়ারার পেয়ারা, কমলার কমলা। এটা তুমি কি করলে? পিয়ারা আর কমলা বুঝি মানুষের নাম হয় না? ঠিকই তো কইছি। আচ্ছা, এই পেয়ারা কমলা তোমাদের এই নামটা কিটা রাখছিল কত দেখি? সে বুঝি পেয়ারা আর কমলা খুব পছন্দ করতো। কি হলো, খাচ্ছ না কেন? খাও। হে বাবু, এই দিতেছে আমাকে সে 1 ডিগ্রি উপরে। উপরেই তো থাকবো, উপরে থাকবো না? আমি তোমাকে ভাবি না? আচ্ছা, তোমরা কি এ বাড়িতে থাকো? কিসের জন্য? আমাদের বাড়ি পূব পাশে। আচ্ছা, আমার স্বামী কি তোমাদের পাতানো ভাই নাকি? উমা, এই সামনে কয় কি? এই, পাতানো ভাই কারে বলে? পাতানো ভাই মানে কি? কি ব্যাপার, তোমরা আমার বাড়ি এসে আমারে ধমকাচ্ছ? তোমারে ধমকাবো কিসের জন্য? আর এটা তোমার বাড়ি হলো কি করে? শোনো, আশিক ভাই আমাদের পাতানো ভাইও না, পাতো ভাইও না, সে হচ্ছে আমাদের আপন চাচাতো ভাই, বুঝেছো? ও, চাচতো ভাই। তো কি, তো তোমাদের আগের ভাবির সাথে কি আমার মতোই সম্পর্ক ছিল? ইস, সে কি আর তোমার মতো ছিল? তাহলে তার সাথে তোমার মতো সম্পর্ক হতে যাবে কিসের জন্য? এই বাবু, এত কথা বলছিস কিসের জন্য? আমি বুঝতে পারতেছি না আশিক ভাই কি করে এরকম একটা মেয়ে বউ করে ঘরে আনলো। হ্যাঁ, আর এখানে 1 মিনিটও থাকা যাবে না। ওঠ, চল, বলো তোমার পেয়ারা খাও, আমরা খাবো না। এই কমলাও রাখো, ওঠো। শোনো কোন নদীরা, আবার আইসো। এগের সাথে জমবে ভালো। আশিক ভাই এত একটা খারাপ মেয়ে বউ করে নিয়ে এসেছে, সেমনি না, উড়া হচ্ছে একটা বিটি। আমাকে কয় কিনা আশিক ভাই বলে আমাদের পাতানো ভাই। আমি বেঁচে থাকতে ওই বিটির সাথে আর কোনোদিন কথা কব না। কি হলো, কার সাথে কথা কবি নে? আরে কার কথা করছে বুঝতে পারছো না? আশিক ভাইয়ের বউয়ের কথা করছে। এই তোরা ওরকম করে কথা করছিস কে? হ্যাঁ, এই নতুন বউটা বাড়িতে এসে সারতে পারলো না, এর মধ্যে আবার কি হলো? মা তুমি জানো না ওই বিটি আমাকে সাথে কিরাম ব্যবহার করেছে? হ্যাঁ, না করলে কি করে জানবো? কি করছে জানো? করছে কি পিয়ারা, কমলা এইসব কোনো মানুষের নাম হয় নাকি? এগুলি তো ফলের নাম। আরো কয় তোমাকে নাম কিরা রেখেছে। আরো কি করছে জানো? করছে কি আমাদের এই নাম যারা রেখেছে তারা নাকি তার মতো পিয়ারা কমলা এইসব পছন্দ করতো, সেই জন্য আমাদের ওরাম নাম রেখেছে। তুমি কও মা, এটা কোনো কথা হলো? আরো আছে মা, ওই বিটি আইসে সারতে পারলো না, কয় কিনা ওরা নাকি তার বাড়ি। জানো মা, ওর মুখে কোনো কথা বাঁধে না, কথাবার্তা একদম তিতে তিতে। আমার মনে হয় ওই বিটি জন্মের সময় ওর মুখে মধু না দিয়ে নিম পাতার রস দিয়েছে। কমলা ঠিকই কইছে। আহারে, এই সোজা সরল পোলাটার কপালে কিরাম একটা বোঝ উঠলো, আল্লাহ জানে এই সামনাটার কপালে কি আছে। বড় শাশুড়ি ঘটনাটা বলা দরকার, কি বলিস বাবু? হ্যাঁ মা, বড় শাশুড়ি খুব তাড়াতাড়ি এই পুরো ব্যাপারটা জানানো দরকার। না না, তোর বড় শাশুড়ি এখন কোনো কিছু জানার দরকার নেই। যা, তোরা পড়তে যা। ও চাচি, চাচি, ফটিক,
এখন শরীর কি নাম? এই যে একটু ভালো। তা তুমি কি মনে করে? ওই রহম চাচা কই? সে তো সকালে উঠে কোনে জানো গেল। ও, তাহলে তোমারই বলি, একটা ভালো পাত্রের খবর আছে। তোমার ভালো পাত্র মানে তো ওই 60 বছরের বুড়া আর না হয় 12-13 বছরের বাচ্চা। না চাচি, এবার একেবারে খাপে খাপে মিলিয়ে যাবে না। তো তোমার পাত্র কই? বয়স কত? পাত্র আছে, বয়সও খুব একটা বেশি হবে না। আমাকে মামনির সাথে খুব মানাবে ভালো। তোমার ছেলে দেখলাম না কিছু না, আর তুমি কষ্ট আমার পিয়ারের সাথে খুব ভালো মানাবে। তা কোন গায়ের ছেলে? ওই ছেলে কি কিছু লেখাপড়া জানে? তুমি তো জানো যে আমার শিক্ষিত মেয়ে 4 বারে ম্যাট্রিক পাস দিয়েছে। তুমি কও এই গ্রামে এরকম একটা শিক্ষিত মেয়ে আছে? তা তো ঠিকই চাচি, তবে চাচি ছেলেটাও কিন্তু একেবারে কম না। কম না বেশি তা বুঝবো কিরাম করে? আর কোন গায়ের ছেলে তা তো তুমি কষ্টই না। ও চাচি, তুমি যদি ছেলেরে দেখো তাহলে ঠিকই চিনতে পারবা, আবার আমি যদি নামটা কই তাও চিনতে পারবা। এই ধরো যে ছেলের বাড়িটা তোমাদের বাড়ির 4-5 মধ্যেই আছে। ছেলে আমি দেখেছি, হ্যাঁ আমাদের বাড়ির পাশেই বাড়ি। হ্যাঁ। এই এত হিয়ালি করতেছো কে? কও কিডা? ঠিক আছে চাচি, তাহলে করছি। শোনো, আমারে অরুণ। অরুণ? আমাকে অরুণ? হ্যাঁ চাচি, এবার নিশ্চয়ই আর অমত করবা না? অমত করবো কেন? কথাটা যে আমি ভাবিনি তা না, অতি সাহস পাইনি। তাহলে তুমি রহম চাচারে বুঝায় কেন? তা না হয় কবানে, কিন্তু এই সম্বন্ধের কথা তোমাকে কেডা কলি? আমারে কেডা কবে? আমারে কেউ কয় নাই। ভাবিছি এই সম্বন্ধটা যদি হয়ে যায় তাহলে দুই পরিবারের মধ্যে মেলা দিনের একটা ঝগড়া বিবাদ আছে, গন্ডগোল আছে, এটা মিলে যাবে না। ফটিক, এতদিন পর তুমি একটা ভালো চিন্তা করেছো। তুমি যদি এই সম্বন্ধটা করাতে পারো তাহলে আমি নিজ হাতে তোমার বকশিস দেব। আর এই বিষয়টা নিয়ে তোমার রহম চাচার সাথে আজই কথা কব না। ও চাচি, তাহলে আজকে আমি উঠি। তবে চাচি, এত ভালো একটা সম্বন্ধ আনলাম, খালি মুখে আমি চলে যাবো চাচি? আমি কিছু খাওয়াতে পারবো না। নে এই নাও, ধরো, এটা রাখো। এটা দিলেই তো চাচি আমার পকেটে আর মুখটা সব জায়গায় হয়ে যায়। চাচি, সালাম আলাইকুম। কমলা, কমলা, হ্যাঁ, আমি তো তোমার ইশারা করতেছিলাম, তুমি তো আমার ইশারা শুনতেছিলে না, এই জন্যই তো মারলাম। কি করতে? সেই জন্য আমার ঢিল মারে ডাকতে হবে। কও কি কবা? খালাম্মার অসুখ তো মনে হয় ভালো হয়ে গেছে, তাই না? এই কথাটা কও যদি তুমি আমার ঢিল মারছো না। আহা, আমি কলাম তো, আমি ঢিল মারতে চাইনি। হ্যাঁ, মার অসুখ তো ভালো হয়েছে, আর সেটা তো বুঝতেই পারতেছো তোমার ওষুধে যে কাজ হয়নি। ভাগ্যিস অরুণ ভাইয়া আইলো, না হলে যে মার অবস্থা কি হতো। আমি তো খালাম্মার অসুখের কথা করছি না। এই কেমন তো করে যে মার অসুখ ভালো হয়ে গেছে, আবার এখনই করছো মার অসুখ ভালো হয়নি। আসলে বিষয়টা কি কত? বিষয়টা হলো যে মানে তোমার আর আমার এই তোমার আর আমার কি মানে বিয়ে। হ্যাঁ, বিয়ে? চলো তুমি আর আমি বিয়ে করে ফেলি। কি করছো? আমরা বিয়ে করব কিরাম করে? আমার স্বামী যদি সত্যি সত্যি ভূত হয় তাহলে তাদের প্রতি অসুবিধাটা কি? ঠিকই তো, সত্যি কথা কথি ভয় পাবি কেন? ও ঘরে নাটের গুরু হলো গিয়ে ওই ঝড়ু, সেও তো এসে কয়ে গেল জামাই মরেনি। মেয়ে ভাই তুমি যাই কও নাকে, ওরা আসলে সত্যি কথাটা কয়নি। দেখলি না জামাইরে মাটি দিয়ে এসে কিরাম করছিল। আসলে টিনার এই অবস্থা দেখে ওরা এরাম করিছে। হ্যাঁ ঠিকই তো, ওই যে ঝুনা ঝুনা একবার কইলো ভূত, আর নুরু তার মুখ চাপে ধরলো। না, আমার মাথা কাজ করতেছে না। না আব্বা, তোমাদের জামাই আসলে সত্যি সত্যি বেঁচে আছে, তবে তার সাথে কি এক জাদুকন্যা এসে জুটেছে।
এজন্যই সে আমারে ভুলে আছে। জাদু কন্যা তার এবার কনে পেল? মেয়ে ভাই তুমি বুঝলে না, বিটা মানুষ মল্লি জিরাম ভূত হয়, মেয়ে মানুষ মল্লি সিরাম পেতনি হয়। ও তাই নাকি? তাহলে তুমি মল্লি পরে কি পেতনি হবে? যা, আমি পেতনি হবো কেন? আমি কি ঝগড়াটে নাকি? তাহলে তোর ভাষায় হচ্ছে ঝগড়াটি মানুষ মল্লি পরে ভূত পেতনি হয়। দেখো ফুপু, তুমি আমার স্বামীকে আর কোনোদিন ঝগড়াটে বলবা না। ও কোনোদিন তোমার সাথে ঝগড়া করেনি, ও খুব ভালো। হ্যাঁ, তোর খুব ভালো বুঝছি আমি। শোন, আমি যা করছিলাম, শশা তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা পেতনি জোগাড় করে তার সাথে ঘুরঘুর করতেছি। এই তুই এসব কি করছিস? এতক্ষণ তো মনে করছিলাম টিনা পাগল, এখন তো দেখবি তুই পাগল। আব্বা, আমি একটু দড়ি নিয়ে আসি। দড়ি দিয়ে কি হবি? তোমারে বেঁধে রাখতে হবে। তুমি আমারে যেরকম বাঁধিলে সেরকম তোমারে বেঁধে রাখতে। না রে মানা, দড়ি টড়ি দরকার নেই মা। ভাইজান ঠিকই বলিছে, আমি তোর মতো পাগল না। ভাইজান, আমার রান্না করে তো মেলা কাম করে আছে, আমি যাই। ঠিক আছে। ওই দেখো, এখন কাজের কথা বলে চাম্পার দিচ্ছে। টিনা যা, তুইও যা। আমি যাই দেখি, বাজারের দিক যাই। বাজারে গিয়ে ওদের সঙ্গে কারো দেখা হয় কিনা দেখি। যা। যাও। পেয়ারা, ও পেয়ারা, আসতেছি মা, একটু এদিকে আয় তো মা। কি মা? একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? অরুণ ছেলেটা কিরম লাগে? অরুণ ভাইজান ভালো ছেলে। তোর পছন্দ হয়? হা, আমার মা কি কয় না কয়, অরুণ ভাইজানে পছন্দ করে না ইরাম মানুষ এই গ্রামে আছে নাকি? যাক, তাহলে তোর মত আছে। কিসের মত মা? তোর আর অরুণের বিয়ের ব্যাপারে তোর মতের কথা করছি। এসব তুমি কি করছো মা? আমি তো অরুণ ভাইজানে কোনোদিন ওইভাবে ভাবিনি। ভাবিস না তো কি হয়েছে, এখন ভাববি। অরুণের মতো এমন একটা ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। বিষয়টা কি অরুণ ভাইজান জানে? না জানলেও জেনে নিবে নে। ফটিক ঘটক এসেছিল, নিজেই প্রস্তাব করে গিয়েছে। আমারও মনে হলো তোর আর অরুণের জুটি ভালো মানাবে, তাই তো ফটিককে কয়ে দিলাম সেই বাড়ির সাথে কথা করতে। আমার মনে হয় এই বিষয়ে অরুণ ভাইজানের সাথে কথা কওয়াটাই ভালো। না, বিয়ে শাদীর ব্যাপার, ঘটকের সাথে কথা কয় ভালো। তো রহম চাচার সাথেও কথা কয়েছি। রহম চাচা কি বলেছে? তো রহম চাচা তো প্রথমে রাজি হতে চায়নি, অনেক কয়েটে রাজি করিয়েছি। তুই আর অমত করিস নে মা। ঠিক আছে মা, আমি তো কোনোদিন তোমাদের অবাধ্য হইনি। তোমরা যা ভালো মনে করো তাই করো। হরি হরি বলে কৃষ্ণ কাটে সুর। ঘনা, তুমি যে আমার কাছে আসবে তা আমি জানতাম। কি করছে? আমি তোমার কাছে আসবো তা তুমি জানতে? হ্যাঁ জানতাম। তা কি জন্য এসে ও কে ফেলাও? কিন্তু তুমি যদি আমার উপর রাগ করে, এখন আর তোমার উপর আমার রাগ নেই। বোমা সালা আমার শখ পেয়েছে, আমি তো তার পুরনো মুরিদ। শোনো, তুমি নাকি তার নতুন মুরিদ হয়েছে। উনি তো তোমার কাছে আসতে পারে। হ্যাঁ, উনি আমারও কয়েছে। কেন কও, কি জন্য এসে? বলবো কি বলবো না বুঝতে পারতেছি। মানে সন্দেহ থাকলে কয়ে না। না থাক, বলেই ফেলে। তোমার কাছে লুকায় কোনো লাভ নেই। আমি তো কমলারে বিয়ে করতেছি। কমলারে বিয়ে করতে চাও, সে তো ভালো কথা। সে তো তোমার হাতের মধ্যে রয়েছে। তাছাড়াও বাড়ির সবাই তো তোমার পছন্দই করে। তাদের কও বিয়ের ব্যবস্থা করতে। বাড়ির সবারে করলে কেউ যদি রাজি না হয় তখন কি করবো? রাজি না হলে আমি কি করতে পারি কও? তুমি আমার একটা বুদ্ধি দাও না। আমার যদি নিতে চাও তাহলে কব কমলারে নিয়ে ভেঙে যাও। পালিয়ে যাবো? কোনে পালাবো? আমার দাদু মাখন মরে যাওয়ার পরে তো আমার ঠিকানা বলতে কিছু নেই। দুঃখ করি না, আমি ঝড়ু তরফদার থাকতে
তোমার কোনো সমস্যা না, আমি তোমার পাশে আছি। বল। আচ্ছা তাহলে পরে আমি এখন কি করব? এক কাজ করো, তুমি কমলারে নিয়ে আমার ঘরে ওঠো, তারপর দেখবো। তোমার ঘরে উঠবো কেন? আমার ঘর তো ভাঙাচুরা, ওদিকে কারোর চোখ পড়বে না। তুমি থাকবা না কোনে? আমার নিয়ে তুমি এত ভেবে না তো, আমি ওই বোমা চালার বাবার ওই আশ্রমে থাকবা না, হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই করি। তাহলে পরে আমি কমলার সাথে একটু কথাবার্তা কয়ে গুজগাছ করি। হ্যাঁ কি কর? ওটাই ভালো। তাহলে এখন যাই, পরে তোমার সাথে যোগাযোগ করবো। আচ্ছা ভাই যা, তুই চিন্তা করিস না, আমি ভাই আসি। জয় বাবা, কমলা এখন তুমি যাবা কানে? আমার সাথে টক না। আমার নাম ঝড়ু নাপিত, এখন দেখবা ঝড়ু নাপিতের খেয়ে এই ঘনাই তোমারে আমার হাতে তুলে দেবে। তোমার হাতের মধ্যে পেলি, তারপরে তো ঘনারে আমি অন্যভাবে সাইজ করে ফেলাতে পারবো। ওম সারা জীবন প্রেম করলো একজনের সাথে আর বিয়ে করবে অরুণ ভাইয়ের সাথে। এই আমি কি অরুণ ভাই বিয়ে করতে চাইছি? না তো করিসনি। তা করিনি। আচ্ছা বল, মার কথা অমান্য করি কি করে? তাছাড়া তাকে যুক্তির কাছে আমার তো কিছু বলাও চলে না। অবশ্য অমিত ভাইয়ের চাইতে অরুণ ভাই অনেক ভালো ছেলে, সেটা কি তুই লাভবান হবি, তাই তো? সেটাই চিন্তা করেছিস? না, তোর কথা ঠিক না। আমি অমিতকে ভালোবাসি, এই কথা সত্য, কিন্তু তারে আমি এখন কোনে পাবো? শোন বাবু, তোর জায়গায় যদি আমি হতাম তাহলে পরে এই বিয়েতে কোনোদিনই মত দিতাম না। বুবু তুই একটা কাজ কর, তুই অরুণ ভাইয়ের কাছে সব খুলে বল, দেখবি সে তোর সাহায্য করবে না। আর যদি না পারিস তাহলে আমারে বল, আমি যাই অরুণ ভাইয়ের কাছে সব খুলে বলবো। না, তোর কিছু বলার দরকার নেই। আমি জানতাম তুই এই কথাটাই করবি। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। শোন, ওই অমিত ভাইয়ের যদি খবর দিতে চাস তাহলে পরে জুনার কাছে একটা চিঠি লিখে দিস, সে যাই দিয়ে আসবে। আমি গেলাম। কমলার কথা মতো অমিতকে চিঠি দেব? না না, এটা মনে হয় ঠিক হবে না। আমি অমিতকে পছন্দ করতাম, এই কথা ঠিক, কিন্তু অমিত তো আমারে কোনোদিন কয়নি যে সে আমারে বিয়ে করতে চায়। মার পছন্দ করা ছেলের সাথে বিয়েতে অমত করলে মা মনে কষ্ট পাবে, বাবা বেঁচে নেই, এমন সময় মারে কষ্ট দেওয়া ঠিক হবে না। কমলা বুঝতে পারতেছে না, আমার মনে হয় এসব করা ঠিক হবে না। কমলারে নিষেধ করতে হবে যাতে সে কাউরে এসব নিয়ে কিছু না বলে। আমার যা করার আমি করব। আমাদের আর এইসব গরিব দুঃখী মানুষগুলো তাও একটা হিল। আব্বা আপনার শরীরটা কেমন? আসি রে মা, ভালোই। এ আশিক কনে? সে তো সকাল সকাল মাঠে চলে গিয়েছে, কাল রাইতে কইলো তারা যেন সকাল সকাল ডেকে দিই। দুপুর হয়ে গেল এখনো মাঠের তো এলো না। এই কিছু সকালে খেয়ে গেছে, রাত্রের পানি ভাত ছিল তা খেয়ে গিয়েছে। কি করছে? এ বাবা, তুমি আশিকের খাওয়াটা বেঁধে দাও, আমি মাঠে নিয়ে যাই। না আব্বা, খাওন দেওয়া লাগবে না, সে কয়ে গেছে তাড়াতাড়ি ফিরে আসবেনি। অরুণ, এই জলিলের মেয়েটা কিরাম আছে রে? আব্বা এখন ভালো আছে। শুনিলাম এই তোকে হাসপাতালে নতুন একটা নার্স আছে। হ্যাঁ আব্বা, শশীর সাথে এসে কাল রাতে কি শশীরে নার্সের চাচার বাড়ি নিয়ে গেলে? না, আমি তাক নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরোইলাম, তো ওই জামাই বাবাজি কলো তার বলে কি কাজ আছে। এই এখন বুঝতেছি কি কাজ, তবে সে আজ জাতি চাইছে। কি কাজ আব্বা? কাজ আবার কি, ওই যে যাক সাথে করে নিয়ে আসে তাক নিয়ে ঘুরে বেড়ানো। না আব্বা,
আমার মনে হয় শশী ওইরকম ছেলে না। শশী করলো ওই মেয়েটা ওরে সাহায্য করার জন্য এসে, ওই মেয়েটা যদি না আসতো তাহলে শশী গ্রামের মানুষের কাছে মৃত বলেই থাকতো। না না, কথাটা ঠিক না। সে আমার কাছে সব এসে খুলে কলেই পারত। যাই কে, তুই যখন করছিস তাহলে ঠিকই আছে। শুনেছি মেয়েটা বলে খুব সুন্দর। হ্যাঁ আব্বা, খুব সুন্দর আর বুদ্ধিও অনেক। তালি তারে এবারের বউ করে আনলে কিরম হয় আব্বা? আব্বা আব্বা আমি উঠি, আমার একটু হাসপাতাল যাত্রী দরকার। কথাটা তুমি মন্দ কওনি বৌমা। ওকে মা যদি বাইসে থাকলো নি তাহলে আর আমার কোনো চিন্তা করতে হতো না। আপনি কোনো চিন্তা করবেন না আব্বা, আমি মেয়েবার সাথে কথা বলে সব ঠিক করে রাখবানি। দেখো কথা করে দেও, রাজি করান যায় কিনা। এই মা, ছোট চাচা কোনে গিয়েছে? তোর ছোট চাচা গ্রামে আছে ঠিকই, এক দণ্ড বাড়ি পাওয়া যায় না, বাজারে আছে মনে হয়। তবে এবার একটা কাজের মতো কাজ হবে মা। কাজের মতো কাজ মানে? ছোট চাচা আছে না, সেই জন্য পরে ওই বিডিটারে সুবিধা মতো টাইট দেওয়া যাবে। এই তুই এসব কি করছিস? তোর মাথাটা তো ঠিক আছে তো? আমার মাথা তো তোমাদের মাথার মতো এত ডাইল না। হ্যাঁ, তোমরা তো সব বুঝলে বসে দেখো। আমি করছিলাম ওই আশিক ভাইয়ের বউর কথা। তাই তো এইবার বুঝতে পেরেছি। সেই দিন আমরা নতুন বউ দেখতে ওই বাড়ি দিলাম না, ভাবি আমাকে কি অপমানটাই না করলো। তুই তো তার কথা করছিস না? হ, অরুণ ভাইয়ের সাথে বিয়ে হলে তোরই তো ওই বিড়িরে ভাবি করে ডাকা লাগবে না, বুঝতে পেরেছিস? তুই ওরে এমন টাইট দিবি যাতে নিজের নাম ভুলে যায়। ও কিরাম কথা? অরুণের সাথে যদি পেয়ারার বিয়ে হয় তাহলে তো পেয়ারা সে বাড়ির বউ হয়ে যাবে না, আর নিজে যে বাড়ির বউ সে বাড়ির অন্য বউরে টাইট দিবে। দুজনে মিলেমিশে থাকবে। মা তো ঠিকই বলেছে, বিয়ের পরে এসব পুরনো কথা মনে রেখে লাভ কি? বুঝেছি, তোকে দিয়ে কিচ্ছু হবে না। ওকে না আমার দরকার। মা তুমি আমারে, না না এটা আমি কি করছি বাবু, তুই একবার চিন্তা করে দেখ, সেদিন আমাকে দুই বোনটা কি করে অপমান করলো, তুই সব ভুলে গেলি? আচ্ছা ঠিক আছে, তুই না পারিস, সাথে আমার ডাইকে নিস। হ্যাঁ, তবে এটাই কিন্তু বদলা নেওয়ার সুযোগ। আমার এত বোকা ভেবো না। হ্যাঁ, আমার সবকিছু মনে আছে। ওসব কথা মনে রাখতে হয় না। বিয়ের পর স্বামীর ঘরে তো মেয়েদের নিজের ঘর, ওই ঘরে যাতে কোনো অশান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। তাই বলে মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়, আর উপরওয়ালা এই মেয়েদের ধৈর্য শক্তি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। আর শোন, তোরা যে বিষয়টা নিয়ে এত চিন্তা করতেছিস, এমনও তো হতে পারে যে সেটা এমনি এমনি মিটে গেছে। বাড়ি আসিস রে? তুমি এসো চাচার সাথে চলে এসো। কেমন করে তুমি অপু দিকে দাও, তোমাকে থামাই থামাই চলে এসো। শশী ভূত ভূত করে দেখি। এই না আরে কোনে কাটু করছিস তুই? আরে তুমি ভূত কানে দেখে তোমাকে থামাই। হ্যাঁ এইরকম করছিস কেন তো? আরে আমি কনে ছিলাম সে কথা পরে শুনে নে। তুমি এক কাজ করো, তুমি আগে পুকুরে সামলাও তো, আর চাচারে বসার জায়গা দাও। ভিতরে আসেন, চলেন চাচা। ওমা, তোমার আব্বা কোনে গেছে? আব্বা তো সেই সকালে বাজারে গেল, এখনো তো আসেনি। চিন্তা করেন না, চলে আসবে। তোমার একটা কথা, তোমার জামাই আসলে মরেনি। সে আমি জানি চাচা, কিন্তু এবারের কাউরে বিশ্বাস করে রাখতে পারিনি। কিডা? আরে মই ভাই যে। ওই যে আব্বা চলে এসেছে। কি খবর মই? আরে জামাই বাবাজি। বসো ভাই, বসো বসো বসো। চিনা চিনা এই কি রে? নাও গা। কইরে দাঁড়া। ওকে ভাই, শেষ করে। এই কাকে করছিস?
আব্বা, আমি আসলে মরিনি। ওই টিনার জন্যই 8 ঘন্টার ইচ্ছা মরা সাজিলাম। তবে নিশিপুপু কিন্তু 8 ঘন্টার জন্য না। আপনারা যদি কন তাহলে এখনই আমি তারা স্বাভাবিক করে দিতে পারি। নাসের ভাই, কি তাজ্জব ব্যাপার। তাই তো দেখতেছি ভাই। জামাই বাবাজি, তুমি যে এত কিরামতি জানো তা তো আগে বুঝতে পারিনি। ভাই, হ্যাঁ, আগে বুঝতে পারলি এই বাবাদেরই দিয়ে এই গ্রামের মেলা সমস্যার সমাধান করা যায় তো, বুঝছো ভাই? ওই যেমন ধরো রহমের মতো বদমাইশ লোকে শায়েস্তা করা যায় তো, আর তাকে শায়েস্তা করলে গ্রামে মেলা শান্তি হইতো ভাই। ঠিক কইছি না? তা ঠিক, কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় ভালো না হয় তা কি ওসব জাদু টোনা দিয়ে ভালো করা যায়? করা গেলেও ওই নিশির মতো অনেক। এই যে মোহ কাটা গেলি আবার আগের মতো হয়ে যাবে নি, তাই না বাবাজি? চাচা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি নিশিপুপুরে আবার আগের মতো করে দিই। না না, নিশিপুপু এরামি থাক, সে আমার খুব জ্বালিয়েছে। এখন মূর্তি হয়ে দাঁড়িয়ে থাক। না না জামাই বাবাজি, তুমি নিশিতে আগের মতো করে দাও। মাটি না, নিশির উপর রাগ করিস না মা। নিশি একটু রাগে, এটা ঠিক, কিন্তু মনটা খুব ভালো। বাবাজি, তুমি আমার নিশির উপর রাগ করো না বাবাজি। না আব্বা, নিশিপুপুর উপর আমার কোনো রাগ নেই। আমি আবার আগের মতো করে দিচ্ছি। তাহলে নাসের, আমার তো থাকা বড় সুবিধা মনে হচ্ছে না, আমি যাই। শোনো, হ্যাঁ, এই তুমি তো জামাই পেলে, আবার মানুষের কথা মতো জামাই ভুট বলে বাড়ি থেকে তাড়ে দিও না। আমি যাই। চাচা, একটু বসেন। ওই নিশিপুপুরে আবার স্বাভাবিক করবো, এটা দেখে যাবেন না? একটু বসেন, দেখেন। তাই তো বাবাজি, তো মেলা কিছু জানে দেখতেছি। আমার স্বামী যদি সত্যি সত্যি ভূত হয় তাহলে তাগের প্রতি অসুবিধাটা কি? ঠিকই তো, সত্যি কথা কথি ভয় পাবি কেন? ওগরে নাটের গুরু হলো গিয়ে ওই ঝরু, সেও তো এসে কয়ে গেল জামাই মরেনি। মেয়ে ভাই তুমি যাই কও নাকে, ওরা আসলে সত্যি কথাটা কয়নি। দেখলি না জামাইরে মাটি দিয়ে এসে কিরাম করছিল। আসলে টিনার এই অবস্থা দেখে ওরা এরাম করিছে। হ্যাঁ ঠিকই তো, ওই যে ঝুনা একবার কইলো ভূত, আর নুরু তার মুখ চাপে ধরলো। না, আমার মাথা কাজ করতেছে না। না আব্বা, তোমাদের জামাই আসলে সত্যি সত্যি বেঁচে আছে, তবে তার সাথে কি এক জাদুকন্যা এসে জুটেছে, এজন্যই সে আমার ভুলে আছে। জাদুকন্যা? তার এবার কনে পেল? মেয়ে ভাই তুমি বুঝলে না, বিটা মানুষ মল্লি জিরাম ভূত হয়, মেয়ে মানুষ মল্লি সিরাম পেতনি হয়। ও তাই নাকি? তাহলে তুমি মল্লি পরে কি পেতনি হবে? যা, আমি পেতনি হবো কেন? আমি কি ঝগড়াটে নাকি? তাহলে তোর ভাষায় হচ্ছে ঝগড়াটি মানুষ মল্লি পরে ভূত পেতনি হয়। দেখো ফুপু, তুমি আমার স্বামী আর কোনোদিন ঝগড়াটে বলবা না। ও কোনোদিন তোমার সাথে ঝগড়া করেনি, ও খুব ভালো। হ্যাঁ, তোর খুব ভালো বুঝছি আমি। শোন, আমি যা করছিলাম, শশা তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা পেতনি জোগাড় করে তার সাথে ঘুরঘুর করতেছে। এই, তুই এসব কি করছিস? এতক্ষণ তো মনে করছিলাম টিনা পাগল, এখন তো দেখবি তুই পাগল। আব্বা, আমি একটু দড়ি নিয়ে আসি। দড়ি দিয়ে কি হবি? তোমারে বেঁধে রাখতে হবে। তুমি আমারে যেরকম বান্ধিলে সেরকম তোমারে বেঁধে রাখতে। না রে মানা, দড়ি তুই দরকার নেই না। ভাইজান ঠিকই বলিছে, আমি তোর মতো পাগল না। ভাইজান, আমার রান্না করে তো মেলা কাম পড়ে আছে, আমি যাই। ঠিক আছে। ওই দেখো, এখন কাজের কথা বলে চম্পট দিচ্ছে। টিনা, যা, তুইও যা। আমি যাই দেখি, বাজারের দিক যাই। বাজারে গিয়ে ওদের সঙ্গে কারো দেখা হয় কিনা দেখি। যা। যাও। পেয়ারা, ও পেয়ারা, আসতেছি মা, একটু এদিকে আয় তো মা। কি মা? একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? অরুণ ছেলেটা কিরম লাগে? অরুণ ভাইজান ভালো ছেলে। তোর পছন্দ হয়? হ্যাঁ,
আমার মা কি কয় না কয়, অরুণ ভাইজানে পছন্দ করে না ইরাম মানুষ এই গ্রামে আছে নাকি? যাক, তাহলে তোর মত আছে। কিসের মত মা? তোর আর অরুণের বিয়ের ব্যাপারে তোর মতের কথা করছি। এসব তুমি কি করছো মা? আমি তো অরুণ ভাইজানে কোনোদিন ওইভাবে ভাবিনি। ভাবিস না তো কি হয়েছে, এখন ভাববি। অরুণের মতো এমন একটা ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। বিষয়টা কি অরুণ ভাইজান জানে? না জানলেও জেনে নিবে নে। ফটিক ঘটক এসেছিল, নিজেই প্রস্তাব করে গিয়েছে। আমারও মনে হলো তোর আর অরুণের জুটি ভালো মানাবে, তাই তো ফটিককে কয়ে দিলাম সেই বাড়ির সাথে কথা করতে। আমার মনে হয় এই বিষয়ে অরুণ ভাইজানের সাথে কথা কওয়াটাই ভালো। না, বিয়ে শাদীর ব্যাপার, ঘটকের সাথে কথা কয় ভালো। তো রহম চাচার সাথেও কথা কয়েছি। রহম চাচা কি বলেছে? তো রহম চাচা তো প্রথমে রাজি হতে চায়নি, অনেক কয়েটে রাজি করিয়েছি। তুই আর অমত করিস নে মা। ঠিক আছে মা, আমি তো কোনোদিন তোমাদের অবাধ্য হইনি। তোমরা যা ভালো মনে করো তাই করো। হরি হরি বলে কৃষ্ণ কাটে সুর। ভাই ঘনা, তুমি যে আমার কাছে আসবে তা আমি জানতাম। কি করছো? আমি তোমার কাছে আসবো তা তুমি জানতে? হ্যাঁ জানতাম। তা কি জন্য এসে ও কে ফেলাও? কিন্তু তুমি যদি আমার উপর রাগ করে এখন আর তোমার উপর আমার রাগ নেই। বোমা সালা আমার সব কয়েছে, আমি তো তার পুরনো মুরিদ। শোনো, তুমি নাকি তার নতুন মুরিদ হয়েছে। উনি তো তোমার কাছে আসতে পারে। হ্যাঁ, উনি আমারও কয়েছে। কেন কও কি জন্য এসে? বলবো কি বলবো না বুঝতে পারতেছি। মানে সন্দেহ থাকলে কয়ে না। না থাক, বলেই ফেলে। তোমার কাছে লুকায় কোনো লাভ নেই। আমি তো কমলারে বিয়ে করতেছি। কমলারে বিয়ে করতে চাও সে তো ভালো কথা, সে তো তোমার হাতের মধ্যে রয়েছে। তাছাড়াও বাড়ির সবাই তো তোমার পছন্দই করে, তাদের কও বিয়ের ব্যবস্থা করতে। বাড়ির সবারে কোলে কেউ যদি রাজি না হয় তখন কি করবো? রাজি না হলে আমি কি করতে পারি কও? তুমি আমার একটা বুদ্ধি দাও না। আমার যদি নিতে চাও তাহলে কব কমলারে নিয়ে ভেঙে যাও। পালিয়ে যাবো? কোনে পালাবো? আমার দাদু মাখন মরে যাওয়ার পরে তো আমার ঠিকানা বলতে কিছু নেই। দুঃখ করি না, আমি ঝড়ু তরফদার থাকতে তোমার কোনো সমস্যা না, আমি তোমার পাশে আছি। বল। আচ্ছা, তাহলে পরে আমি এখন কি করবো? এক কাজ করো, তুমি কমলারে নিয়ে আমার ঘরে ওঠো, তারপর দেখবে। তোমার ঘরে উঠবো? আমার ঘর তো ভাঙা চূড়া, ওদিকে কারোর চোখ পড়বে না। তুমি থাকবা না কোনে? আমার নিয়ে তুমি এত ভেবে না তো। আমি ওই বোমা চালার বাবার ওই আশ্রমে থাকবা না, হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই করি। তাহলে পরে আমি কমলার সাথে একটু কথাবার্তা কয়ে গুজগাছ করি। হ্যাঁ, কি কর? ওটাই ভালো, ওটাই ভালো। তাহলে এখন যাই, পরে তোমার সাথে যোগাযোগ করবো। আচ্ছা ভাই যা, তুই চিন্তা করিস না, আমি ভাই আসি। জয় বাবা, কমলা এখন তুমি যাবা কানে? আমার সাথে টক না। আমার নাম ঝুড়ু নাপিত, এখন দেখবা ঝুড়ু নাপিতের খেয়ে। এই ঘনাই তোমারে আমার হাতে তুলে দিয়ে, তোমার হাতের মধ্যে পেলি, তারপরে তো ঘনারে আমি অন্যভাবে সাইজ করে ফেলাতে পারি। ওম সারা জীবন প্রেম করলো একজনের সাথে আর বিয়ে করবে অরুণ ভাইয়ের সাথে। এই, আমি কি অরুণ ভাই বিয়ে করতে চাইছি? না তো করিসনি। তা করিনি। আচ্ছা বল, মার কথা অমান্য করি কি করে? তাছাড়া তাকে যুক্তির কাছে আমার তো কিছু বলাও চলে না। অবশ্য অমিত ভাইয়ের চাইতে অরুণ ভাই অনেক ভালো ছেলে, সেটা কি তুই লাভবান হবি, তাই তো সেটাই চিন্তা করেছিস? না, তোর কথা ঠিক না।
আমি অমিত্রে ভালোবাসি, এই কথা সত্য, কিন্তু তারে আমি এখন কোনে পাবো? শোন বাবু, তোর জায়গায় যদি আমি হতাম তাহলে পরে এই বিয়েতে কোনোদিনই মত দিতাম না। বুবু, তুই একটা কাজ কর, তুই অরুণ ভাইয়ের কাছে সব খুলে বল, দেখবি সে তোর সাহায্য করবে না। আর যদি না পারিস তাহলে আমারে বল, আমি যাই অরুণ ভাইয়ের কাছে সব খুলে বলবো। না, তোর কিছু বলার দরকার নেই। আমি জানতাম তুই এই কথাটাই করবি। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। শোন, ওই অমিত ভাইয়ের যদি খবর দিতে চাস তাহলে পরে জুনার কাছে একটা চিঠি লিখে দিস, সে যাই দিয়ে আসবে না। আমি গেলাম। কমলার কথা মতো অমিত্রে চিঠি দেব? না না, এটা মনে হয় ঠিক হবে না। আমি অমিত্রে পছন্দ করতাম, এই কথা ঠিক, কিন্তু অমিত তো আমারে কোনোদিন কয়নি যে সে আমারে বিয়ে করতে চায়। মার পছন্দ করা ছেলের সাথে বিয়েতে অমত করলে মা মনে কষ্ট পাবে। বাবা বেঁচে নেই, এমন সময় মারে কষ্ট দেওয়া ঠিক হবে না। কমলা বুঝতে পারতেছে না, আমার মনে হয় এসব করা ঠিক হবে না। কমলারে নিষেধ করতে হবে যাতে সে কাউরে এসব নিয়ে কিছু না বলে। আমার যা করার আমি করব। আমাদের আর এইসব গরিব দুঃখী মানুষগুলো তাও একটা হিললে আব্বা, আপনার শরীরটা কেমন? আসি রে মা, ভালোই। এ আশিক কনে? সে তো সকাল সকাল মাঠে চলে গিয়েছে, কাল রাইতে কইলো তারা যেন সকাল সকাল ডেকে দিই। দুপুর হয়ে গেল, এখনো মাঠের তো এলো না। এই কিছু সকালে খেয়ে গেছে? রাত্রের পানি ভাত ছিল, তা খেয়ে গিয়েছে। কি করছে? এ বৌমা, তুমি আশিকের খাওয়াটা বেঁধে দাও, আমি মাঠে নিয়ে যাই। না আব্বা, খাওন দেওয়া লাগবে না, সে কয়ে গেছে তাড়াতাড়ি ফিরে আসবেনি। অরুণ, এই জলিলের মেয়েটা কিরাম আছে রে? আব্বা এখন ভালো আছে। শুনিলাম এই তোকে হাসপাতালে নতুন একটা নার্স আছে। হ্যাঁ আব্বা, শশীর সাথে এসে। কাল রাত্রে কি শশীরে নার্সের চাচার বাড়ি নিয়ে গেলে? না, আমি তাক নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরোইলাম, তো ওই জামাই বাবাজি কলো তার বলে কি কাজ আছে। এই এখন বুঝতেছি কি কাজ, তবে সে আজ জাতি চাইছে। কি কাজ আব্বা? কাজ আবার কি, ওই যে যাক সাথে করে নিয়ে আসে তাক নিয়ে ঘুরে বেড়ানো। না আব্বা, আমার মনে হয় শশী ওইরকম ছেলে না। শশী করলো ওই মেয়েটা ওরে সাহায্য করার জন্য এসে। ওই মেয়েটা যদি না আসতো তাহলে শশী গ্রামের মানুষের কাছে মৃত বলেই থাকতো। না না, কথাটা ঠিক না। সে আমার কাছে সব এসে খুলে কলেই পারত। যাই কে, তুই যখন করছিস তাহলে ঠিকই আছে। শুনেছি মেয়েটা বলে খুব সুন্দর। হ্যাঁ আব্বা, খুব সুন্দর, আর বুদ্ধিও অনেক। তালি তারে এবারের বউ করে আনলে কিরম হয় আব্বা? আব্বা আব্বা আমি উঠি, আমার একটু হাসপাতাল যাতে দেবো। কথাটা তুমি মন্দ কওনি বৌমা। ওকে মা যদি বাইসে থাকলো নি তাহলে আর আমার কোনো চিন্তা করতে হতো না। আপনি কোনো চিন্তা করবেন না আব্বা, আমি মেয়েবার সাথে কথা বলে সব ঠিক করে রাখবানি। দেখো কথা কয়ে দেও, রাজি করান যায় কিনা। এই মা, ছোট চাচা কোনে গিয়েছে? তোর ছোট চাচা গ্রামে আছে ঠিকই, এক দণ্ড বাড়ি পাওয়া যায় না, বাজারে আছে মনে হয়। তবে এবার একটা কাজের মতো কাজ হবে মা। কাজের মতো কাজ মানে? ছোট চাচা আছে না, সেই জন্য পরে ওই বিডিটারে সুবিধা মতো টাইট দেওয়া যাবে। এই তুই এসব কি করছিস? তোর মাথাটা তো ঠিক আছে তো? আমার মাথা তো তোমাদের মাথার মতো এত ডাইল না। হ্যাঁ, তোমরা তো সব ভুলে বসে দেখো। আমি করছিলাম ওই আশিক ভাইয়ের বউর কথা।
তাই তো এইবার বুঝতে পেরেছি, সেই দিন আমরা নতুন বউ দেখতে ওই বাড়ি গেলাম না, ভাবি আমাকে কি অপমানটাই না করলো। তুই তো তার কথা করছিস না? হ, অরুণ ভাইয়ের সাথে বিয়ে হলে তোরই তো ওই বিড়িরে ভাবি করে ডাকা লাগবে না, বুঝতে পেরেছিস? তুই ওরে এমন টাইট দিবি যাতে নিজের নাম ভুলে যায়। ও কিরাম কথা? অরুণের সাথে যদি পিয়ারার বিয়ে হয় তাহলে তো পিয়ারা সে বাড়ির বউ হয়ে যাবে না, আর নিজে যে বাড়ির বউ সে বাড়ির অন্য বউরে টাইট দিবে। দুজনে মিলেমিশে থাকবে। মা তো ঠিকই বলেছে, বিয়ের পরে এসব পুরনো কথা মনে রেখে লাভ কি? বুঝেছি, তোকে দিয়ে কিচ্ছু হবে না, ওকে না আমার দরকার। মা তুমি আমারে, না না এটা আমি কি করছি বাবু, তুই একবার চিন্তা করে দেখ, সেদিন আমাকে দুই বোনটা কি করে অপমান করলো, তুই সব ভুলে গেলি? আচ্ছা ঠিক আছে, তুই না পারিস সাথে আমার ডাইকে নিস, হ্যাঁ, তবে এটাই কিন্তু বদলা নেওয়ার সুযোগ। আমার এত বোকা ভেবো না, হ্যাঁ, আমার সবকিছু মনে আছে। ওসব কথা মনে রাখতে হয় না। বিয়ের পর স্বামীর ঘরে তো মেয়েদের নিজের ঘর, ওই ঘরে যাতে কোনো অশান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। তাই বলে মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়, আর উপরওয়ালা এই মেয়েদের ধৈর্য শক্তি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। আর শোন, তোরা যে বিষয়টা নিয়ে এত চিন্তা করতেছিস, এমনও তো হতে পারে যে সেটা এমনি এমনি মিটে গেছে। তুমি এসো চাচার সাথে চলে এসো। কেমন করে তুমি অপু দেখে তো তোমাকে থামাই থামাই চলে এসো। শশী বোন ভূত করে দেখি এই না আরে কোনে কাজ করছিস তুই? আরে তুমি ভূত করে দেখে তো তোমাকে থামাই। হ্যাঁ এইরকম করছিস কেন? যাও তো। আরে আমি কনে ছিলাম সে কথা পরে শুনে নে। তুমি এক কাজ করো, তুমি আগে পুকুরে সামলাও তো, আর চাচারে বসার জায়গা দাও। আসেন ভিতরে আসেন, বসুন চাচা। চলেন চাচা। ওমা, তোমার আব্বা কোনে গেছে? আব্বা তো সেই সকালে বাজারে গেল, এখনো তো আসেনি। চিন্তা করেন না, চলে আসবে। তোমার একটা কথা, তোমার জামাই আসলে মরেনি। সে আমি জানি চাচা, কিন্তু এবারে কাউরে বিশ্বাস করে রাখতে পারিনি। কিডা? আরে মই ভাই যে। ওই যে আব্বা চলে এসেছে। কি খবর মই? আরে জামাই বাবাজি। বসো, ভাই, বসো, 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 বসো। বসো। টিনা টিনা এই কি রে? যাও রে। বাইরে দাঁড়া, ওকে এবার শেষ করে। এই কাকে বলছিস? আব্বা, আমি আসলে মরিনি, ওই টিনার জন্যই 8 ঘন্টার ইচ্ছা মরা সাজিলাম। তবে নিশিপুপু কিন্তু 8 ঘন্টার জন্য না। আপনারা যদি কন তাহলে এখনই আমি তারা স্বাভাবিক করে দিতে পারি। নাসের ভাই, কি তাজ্জব ব্যাপার। তাই তো দেখতেছি ভাই। জামাই বাবাজি, তুমি যে এত কিরামতি জানো তা তো আগে বুঝতে পারিনি। ভাই, হ্যাঁ, আগে বুঝতে পারলি এই বাবাদেরই দিয়ে এই গ্রামের মেলা সমস্যার সমাধান করা যায় তো, বুঝছো ভাই? ওই যেমন ধরো রহমের মতো বদমাইশ লোকে শায়েস্তা করা যায় তো, আর তাকে শায়েস্তা করলে গ্রামে মেলা শান্তি হইতো ভাই। ঠিক কইছি না? তা ঠিক, কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় ভালো না হয় তা কি ওসব জাদু টোনা দিয়ে ভালো করা যায়? করা গেলেও ওই নিশির মতো অনেক, এই যে মোহ কাটা গেলি আবার আগের মতো হয়ে যাবে নি, তাই না বাবাজি? চাচা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি নিশিপুপুরে আবার আগের মতো করে দিই। না না, নিশিবাবু এরামি থাক, সে আমার খুব জ্বালিয়েছে, এখন মূর্তি হয়ে দাঁড়িয়ে থাক। না না জামাই বাবাজি, তুমি নিশিরে আগের মতো করে দাও।
মাটি না নিশির উপর রাগ করিস না মা। নিশি একটু রাগে, এটা ঠিক, কিন্তু মনটা খুব ভালো। বাবাজি তুমি আমার নিশির উপর রাগ করো না বাবাজি। না আব্বা, নিশি কুকুর উপর আমার কোনো রাগ নেই, আমি আবার আগের মতো করে দিচ্ছি। তাহলে নাসের আমার তো সুবিধা মনে হচ্ছে না, আমি যাই। শোনো, হ্যাঁ এই তুমি তো জামাই পেলে, আমার মানুষের কথা মতো জামাই ভুট বলে বাড়ি থেকে তাড়িয়ে দিও না, আমি যাই। চাচা একটু বসেন, ওই নিশি পুকুরে আবার স্বাভাবিক করবো এটা দেখে যাবেন না? একটু বসেন, দেখেন। বাবাজি তুমি মেলা কিছু জানি দেখতেছি, পুরো জাদুকর। কি নিশি পুকু, এখন কি আমার ভূত বলে মনে হয় না জাদুকর? না রে বাপ, তুমি সত্যি সত্যি মরে যদি ভূত হয়ে যাও তাও আমি তোমার ভূত কব না। এই কি না, যা চা বিস্কুট নিয়ে আয়, যা। আমি তুমি দাঁড়াও, আমি দাঁড়িয়ে আছি। আমার ব্যথা হয়ে গেছে। তাহলে কাজী সাহেব আমাদের কথা বিশ্বাস করল, কি বলিস আমি? আচ্ছা না করে কি করবে কও? আচ্ছা আমরা কি কোনো মিথ্যে কথা কইছি কোন? উনি প্রথম দিন কাজী সাহেবের কাছে যা কি বলেলে? তবে যাই কও, শশীর ভাগ্য বটে। ভাগ্য বটে মানে? এখানে আবার তুমি ভাগ্য কেন দেখি? ভাগ্য না, সে মরে যেও আবার বেঁচে গেল, আর যতদিন মরে যে ভূত হয়ে গেছে সঙ্গে রয়েছে তার একটা হুড়পুরি। হুড়পুরি আবার করতে দেখলি? আচ্ছা জরু ভাই, তুমি ওই যে হুড়পুরি না কি যেন কইলে, কই আমরা তো দেখিনি। তোরা দেখবি কন্তে? তোরা কি সেলা বাবা যে হুড়পুরি দেখবি? ও তাহলে সেলা বাবা হুড়পুরি দেখেছে? আরে না না, সেলা বাবা দেখিনি, আমি দেখেছি। আমি তো সেলা বাবা না, না সেলা বাবার মুরিদ। ও তাহলে সেলা বাবার মুরিদ হলি ওই হুড়পুরি দেখা যায় না? দেখতে পাবি, দেখতে পাবি। তবে সেলা বাবা না, তুই আমার মুরিদ হলেও দেখতে পাবি। তোমার মুরিদ হবো মানে? তুমি কি তোমার মতো আমারে নাপিততি করছো? ঝরু, এটা কিন্তু খুবই অন্যায়। আচ্ছা বাদ দাও। আচ্ছা এই শশী কি ও শ্বশুর বাড়ি ফিরেছে? কালকে রাত্রি তো আসার কথা ছিল। ওনার সঙ্গে যেন শশীর দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা শোনো শোনো শোনো, এই একটা খবর নেওয়া দরকার। কি? শশী ও শ্বশুর বাড়ি ফিরেছে কিনা। যদি না ফেরে তাহলে মনে কর বিকেল বেলা সেলা বাবা হয়ে এইটুকু সেলা বাবা আসতো না, যে আমি খবরটা নিয়ে আসতে পারবা না। সেলা বাবারা বুঝছি এইসব ব্যাপার বলে দাঁড়ায় দিয়ে বলবেন যে ওখানে ওইখানে টুক করে ধরে ফেলবো। এখন বিশেষ হলো তো সবার। নিজে তোকে আমি আরেকবার করে করছি, তুই জামাই বাবা দেখ আজে বাজে কথা কবি না। হে চাচা, আপনি একটু ফুফুক ভালো করে বলে যান। ঠিক আছে ভাইজান, আমিও শশা কামরাঙ্গা ঝিঙা আর কিছুই কব না। আবার আপনিও ভালো করে কয়া দেন যে না আমাকে মূর্তি টুর্তি বানায় না রাখি। তুই যাবার চেষ্টা করছিস তো কি এমনি এমনি মূর্তি বানায় রাখে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে পুকু, তুমি তোমার যা মন চায় তুমি তাই আমারে কইও, কিন্তু একটা কথা, আমার বউটারে কিন্তু তুমি কোনো যন্ত্রণা দিতে পারবা না। তাহলে কি আমি তোমাকে শশা ঝিঙা এগুলো করতে পারবো না? করতে পারবি না। একটা কথা মনে রাখিস, শশী এবাড়ির জামাই, আজ ওর শাশুড়ি পাইছে নাই, সেই জায়গাটা তোরই পূরণ করতে হবে। তুই আবার যাতা কথা কর। থাক চাচা, আপনি ফুপুরে আর কিছু ক্ষতি হবে না, এইবার থেকে ফুপু ভালো হয়ে যাবে না। দেখেছিস, তোরে কিছু কলি পরে কিনারও লাগে। শোন, তোরা আর এরকম টুকাটুকি করবি না, মিলেমিশে থাকবি, ঠিক আছে? নাসের, তাহলে আমি এখন উঠি। আমার বাড়িতে মনে করে ওই ফটিক ঘটক যায় বসে আছে, ওই সাওয়ালটার একটা বিয়ের সাথে দেওয়া দরকার। চাচা ও নিয়ে আপনি ভাববেন না, অরুণ ভাইরে আমি বুঝাই সুঝাই রাজি করবা। তুমি করলি তো হয়েই যায়, তুমি করলি তো ওর বিয়েটা হয়ে যাচ্ছে, বুঝো না? আমার তো বউ একটা দরকার, তাহলে আমি যাই রে নাসের। হ্যাঁ এই নিশি আর এই ঠিক আছে ও হ্যাঁ মিলামিশা থাকবি। হ্যাঁ আবার করছে শশা। আপনি কোনো চিন্তা করেন না। শশা না, শশী শশী। হ্যাঁ তাহলে আমি যাই নাসের। হ্যাঁ ভালো। হ্যাঁ না এ নিশি, এই শোন, কখনো তোরা ঝগড়া করবি না, হ্যাঁ কবি না। হ্যাঁ জামাই গেলাম। আচ্ছা তার কথা মনে রাখিস। চাচিরা জ্বরটা আসেনি তো? না, মা ভালোই আছে, তবে শরীরটা একটু দুর্বল। কদিন ভালো মন্দ খাওয়ালে দেখবি সব ঠিক হয়ে গেছে। মুরগির স্যুপ বানাতে পারিস? হ্যাঁ পারি। মুরগির স্যুপ বানায় খাওয়াবি, খাওয়ালে পরে দেখবি চাচি আবার আগের মতো হয়ে গেছে। এখন আমার জ্বরখানে একটু দেখে দেন দিনি। তোর জ্বর মানে? জ্বর কবে তো এলো? আরে আগে কবি তো। ইস,
জ্বরের কথা বললে যেন রোগী দেখতে একেবারে বাড়ির পরে চলে যেতেন। আর বাড়ির পরে গেলেই বা কি হতো? ফিস তো পাতেন না। ফিস ছাড়াও কোনো কোনো রোগী দেখতে হয়। দাঁড়া, থার্মোমিটার নিয়ে আসি। এটা আবার কি? জ্বর মাপার যন্ত্র। ওইসব যন্তর মন্তর দিয়ে আমার জ্বর মাপা যাবে না নে। আপনি বরং এক কাজ করেন, আমার হাত দেখে নাড়ি পরীক্ষা করেন আর কপাল ধরে জ্বরটা পরীক্ষা করেন। আরে না না, জ্বর মাপার জন্য ওসব করতে হয় না, থার্মোমিটার দিলেই বোঝা যায় জ্বর কত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে আরেকদিন হবে না। দেখবো নে আপনার ওই যন্তর দিয়ে আমার জ্বর কি রকম মাপা যায়। এখন একটা কথা কোন দিনই। কি কথা? আপনি বিয়ে করতে চান না কিসের জন্য? নাকি চাচা আপনার বিয়ে দেবে না? বিয়ে তো দিতে চাই, কিন্তু আমি রাজি হচ্ছি না। কেন রাজি হচ্ছেন না কিসের জন্য? আপনি কি শহরে বিয়ে শাদী কিছু করে এসেছেন, নাকি আবার প্রেম টেরেম কিছু করতেছেন? সে সময়টা পেলাম কোনে? কি প্রেম টেরেম করতেছেন না? তাহলে বিয়ে করতে রাজি হচ্ছেন না কিসের জন্য? আরে আমার সাথে মেয়ে বিয়ে দিবে কেডা? বেশ, গ্রামে যেন মেয়ের আকাল পড়েছে। কত মেয়ে আশেপাশে ঘুরঘুর করতেছে, একটু ভালো করে খোঁজ খবর করলে ঠিকই পাওয়া যাবেন। ও, তাহলে ঘটকারিটা তুই কর। ইস, নিজের বিয়ের ঘটকালি বুঝি নিজে করব? নিজের বিয়ে মানে? তোর বিয়ে হচ্ছে নাকি? ইস, এমন একটা ভাব করতেছে একেবারে যেন কিছুই বুঝতে পারতেছে না। সত্যি জানি না। আজ কয়দিন ধরে বাড়িতে ফটিক ঘটকের আনাগোনা বেড়ে গিয়েছে। মা চাচারা চাচ্ছে আমার আর আপনার মধ্যে বিয়ে দিতে। তারা তো চাবেই, তোর বয়স হচ্ছে না। আপনি রাজি? তাহলে তার কোনো সমস্যাই রইল না। চাচি, আমার কিন্তু একটা বড় পুরস্কার পাওনা হয়ে গেল। আগে কাজ শেষ হোক, তারপর পুরস্কারের কথা ভেবো না। কি করছো? আমার কাজ তো প্রায় শেষই, এখন তো কাজ তোমার ঘরে শুরু। আমাদের কাজ শুরু হতেই এখন অনেক দেরি আছে, আর বিয়ে না হওয়া পর্যন্ত ঘটকের কাজ শেষ হয় না। তুমি কি করে জানো? তুমি তো এখনো বিয়েই করনি, ঘটকের কাজ কখন শেষ হয় তুমি কি করে জানবা? বিয়ে করিনি সেটা ঠিক আছে, তাই বলে কি বিয়ে দেখিও নি? ফটিক, ছোট মেয়ে ঠিকই কয়েছে, তোমার কাজ তো এখনো শেষ হয়নি। ঠিক আছে, তোমরা যতক্ষণ কবে ততক্ষণ আমি আসি, তবে আমার দিকটা একটু তোমরা চিন্তা করো। তোমার দিকটা চিন্তা করবো মানে? চিন্তা মানে বোঝো নাই, তোমাকে নিয়ে বেশি বেশি চিন্তা করবো, তোমরা একটু আমার একটু বেশি বেশি করে ধরে দেবে, এই আর কি। ঠিক আছে, সেটা হবে না। তুমি এখন কও যে ওই বাড়ির খবর কি? ওই বাড়ির আবার কি খবর কব চাচি? ডাক্তার বাড়ির মেয়েরে বউ করে ওরা ওই বাড়িতে নিয়ে যাবে, এই খবরে তো মহি চাচা এক পায়ে খারাপ। ভাইজান যে রাজি হবে তা আমি জানতাম, কিন্তু অরুণের সাথে তুমি কথা কওনি। চাচি, তুমি যে কি কও না চাচি, আমি ফটিক ঘটকের পাত্রের সাথে কথা কব। আমি তো কথা কই হচ্ছে গার্জিয়ানের সাথে। গার্জিয়ান যদি রাজি থাকে তাহলে পাত্র পাত্রী রাজি না থেকে যাবে কোনে? তা না হয় বুঝলাম, তবুও অরুণের সাথে একবার কথা বলা দরকার। আমি শুনলাম সে নাকি বিয়েতে রাজি না। ওকে ছোট মিয়া, অরুণ বিয়ে করতে রাজি না? না না, অরুণ খুব ভালো ছেলে, আমি যদি তারে একবার বুঝাই কই তাহলে সে না করতে পারবে না। ঘটকের কাজ ঘটকরাই করতে হবে। ঠিক আছে, তোমার কাজ তুমিই করো। তা তোমার যে আরেকটা পাত্রের কথা বললাম তা কি করলে? সে কাজ তো আমি প্রায় করেই ফেলেছি। কালকে সকালে মা কমলারে দেখতে আসবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো ভালোই হলো, দুই মেয়ের বিয়ে একসাথেই দেওয়া যাবে নি। ছোট মিয়া, ফটিকরা আমি সেটা আমি কয়ে দিছিলাম। ও চাচি, তাহলে আজকে উঠি। হ্যাঁ, কিন্তু চাচি ওই পথ খরচটা দিতে হবে, ওগরে খবরটা দিতে হবে। বুঝতে পারছি। ফটিক সাবিন নে, সে তো আমি জানি, বড়টা করে যাচ্ছ? ও মা, তুমি খাবার না? ভাত নিয়ে আসি। আব্বা ভাই খেয়েছে? খেয়েছে। তালি পরে বসো, আমি একটু পরে খাবো না। তোমাকে বিয়ে করার পর থেকে ভালোভাবে কথাই বলি।
কেন জানো? জানো না, আমি আসলে এতদিন আমার মনের সাথে যুদ্ধ করলাম। কারে নিয়ে যুদ্ধ করলে? তাহমিনারে নিয়ে। এতদিন সে আমার অন্তরের সব জায়গা দখল করে ছিল। তারপর মনে হলো তুমি তো আমার বিয়ে করা বউ, তোমার তো কোনো দোষ নাই। আমি কি কখনো তোমার দোষ দিচ্ছি? না, তা দেও নাই। তাহলে তুমি নিজের অপরাধী ভাবতেছো কেন? এখন থেকে আর ভাববো না নে। তাছাড়া দেখলাম বাড়ির সবাই তোমাকে খুব পছন্দ করে। তুমি আসলে একটা ভালো মেয়ে। শুধু ভালো মেয়ে, আর কিছু না? আর কিছু না মানে? তুমি তার অনেক কিছু। তুমি আমার এখন বিয়ে করা বউ। তুমি নিজে খাইছো? এখন পর্যন্ত খাওয়া দাওয়া পেটে যায়নি? আচ্ছা, এখন কি করবো কমলা? আজকে রাত্রিতেই পালাতে হবে। আমি কাপড় চোপড় সব গুছাই রাখবো না, সাথে করে মায়ের গয়নার বাক্সটা নিয়ে নেবো। কি কও? গয়না টয়না নেওয়ার কোনো দরকার নেই, বুঝতে পারছো? সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমাদের বাড়ির পেছনে যে আম গাছটা আছে ওখানে আমি থাকবো, তুমি চলে আসবে। কি করছো তুমি? আমি ওই আম গাছের নিচে আমি রাত্রিবেলা একা একা যেতে পারবো না। শুনেছি ওখানে নাকি একটা ভূত আছে। ভূতের ভয় তো আমার ভিতরে কাজ করতেছে না। আমার তো তোমারে হারানোর ভয়ে আমি অস্থির হয়ে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, আম গাছের নিচে যাওয়ার দরকার নেই। আমি দরজার সামনে আছে কুটকুট করে টোকা মারবো নি, শব্দ শুনে তুমি আমার সাথে চলে আসবে, দুজনে একসাথে বের হবো না, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে গেলাম। আমার জন্য তোমার কত কষ্টই না করতে হলো। তোমার জন্য কষ্ট করতে হলো মানে? আমার জন্যই তো। আমি যদি তোমার কাছে জাদু দেখতে না চাতাম তাহলে পরে তো তোমার ইচ্ছে মরাও মরতে হতো না, আর সারাদিন ভরে ভূত সেজে ঘুরতেও হতো না গ্রাম ঘুরে। তাতে তো আমার কোনো কষ্ট হয়নি। কষ্ট আবার হয়নি? সারাদিন ভরে খিদে কষ্ট করে শেষে রানীর কাছ থেকে ভাত চেয়ে খেয়েছো। তা অবশ্য খাইছি, কিন্তু তাতে তো আমার কোনো অসুবিধা হয়নি। তবে রাত্রে ঘুমোতে একটু কষ্ট হইল। রানী অবশ্য একটা মশার কয়েল দিল, কিন্তু সে মশার কয়েলে কোনো কাজ হয়নি। তোমার সাথে ওই পেতনিটা কনে গেল? আমার সাথে পেতনি কনে দেখলে? গ্রামের লোকেরা যে কয়ে বেড়াচ্ছে তোমার সাথে পেতনি ছিল। আরে ও পেতনি না, ও তো হেমা। সে কি কামরূপ কামিকে চলে গেছে? না, যায়নি, কালকে দিনের বেলায় যাবে। এই রাত্রির বেলা সে কনে থাকবে না? তুমি এক কাম করো, তুমি আমাদের বাড়ি ওটা ডাইকে নিয়ে আসো, রাতখান আমাদের বাড়ি কাটাবে না। সে একটা জরুরি কাজে বাইরে আছে, তাছাড়া সে আসলি তারে রাখবা না কনে? কেন? কুকুর ঘরে। ফুপু আমার মতো তারেও বটি দিয়ে কাটতে যাবে না। তালি করে সে সারা রাত কুকুরে মূর্তি বানায় রাখবি না? না, তার আর দরকার নাই। সে যেখানে আছে ভালো আছে। রাত অনেক হয়েছে, শরীরটা বড় ক্লান্ত লাগছে, এখন ঘুমো। ভাই কি করব এখন? আর তোর কিছু করতে হবে না, যা করার আমি করবো না। এসো কমলা সুন্দরী, কাছে এসো। এই, তোমার কাছে আসবে কি জন্য কমলা? আরে না না, আমার কাছে তো আসতে করছি নি। আমি দেখতে যাচ্ছি তুমি আসল কমলা এনেছো না অন্য কারো এনেছো। তুমি এগুলি কি বলতেছো জোরু ভাই? আমি অন্য কারোর নিতে যাবো কি জন্য? আমি কি কমলা সুন্দরী ছাড়া অন্য কারো ভালোবাসি নাকি? এই, তুমি শেষমেশ আমারই নাপিতের কাছে নিয়ে এসেছো না? আমি কিন্তু ওই নাপিতের কাছে থাকবো না। আমারে কোথায় নিয়ে যাবে তাড়াতাড়ি নিয়ে যাও। রাত শেষ হতে আর বেশি বাকি নেই। তাড়াতাড়ি না পারলে পরে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে না। তুমি কোনো চিন্তা করো না কমলা সুন্দরী। খবরদার, তুমি আমার কমলা সুন্দরী করে ডাকবা না। সেমনি কয় কি পিরায় আমার হাতের মধ্যে চলে আসে, এখনো দেখি তেজ কমেনি। বুবু খুব সকালে ঘুমোতে ওঠে,
এতক্ষণে মনে হয় বাড়ির সবাই জেনে গিয়েছে। এই যা করো তাড়াতাড়ি করো। জরু ভাই আমরা এখন কোনে যাবো কোন? আরে যাওয়ার সব ব্যবস্থা আমি করে রাখিছি, তুমি আমার ওই ভাঙা ঘরে থাকবে। হায় আল্লাহ, শেষমেশ আমার ওই নাপিতের ঘরে থাকতে হবে, তাও আবার ওই ভাঙা ঘরে। হ্যাঁ হ্যাঁ ভাঙা ঘর, তবে তোমার সেখানে কোনো অসুবিধা হবে না। এই চলো না দেখা যাক কি কি একটা ব্যবস্থা হবে। আসো কমলা, চিন্তা নেই, আমি তো আছি, এত ভয় পাওয়ার কি আছে? কমলা, আজ দেখতেছি আমার আগে উঠে গেছে। এই কমলা, এই আবার কমলা কি ফালাই গেছে কি জানি। আমি অনেকদিন থেকে ঘনারে ভালোবাসি। ঘনার কমলার মধ্যে লাভ চলতেছে। তোমরা কেউ আমাদের এই ভালোবাসা মেনে নেবে না বিধায় আমি ঘনাক নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কমলা কি করেছে? কমলা তুই কি করেছিস? তোমরা আমাদের জন্য দোয়া করো। ইতি কমলা, হায় আল্লাহ। মা, ও মা, 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 এই কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? ও মা, সর্বনাশ হয়ে গেছে মা, কমলা আর নেই মা। এই কমলা নেই মানে? হ্যাঁ, রাত্রিবেলা আমার সাথে কথা বলো, এইটুক রাত্র পান না হতে কমলা হাওয়া হয়ে গেছে। এই কমলা কি হাওয়ায় মিঠাই যে বাতাসে মিলে যাবে? কমলা হাওয়ায় মিঠাই কিনা করতে পারি না, তবে কমলা আর বাড়িতে নেই মা, এই কথা সত্যি মা। কমলা বাড়িতে নেই, বাইরে হয়তো কোনো কাজে গিয়েছে, কাজ শেষ হলে চলে আসবে না। চলে আসবে না, কমলার কোনোদিন চলে আসবে না। এই ওই ঘনারে যায় ওই টিনাগের বাড়ি যায় দেখতি, আর সেনে না থাকলি ওই অরুণের বাড়ি যায় খোঁজ নিতি। আরে তুমি আমার কথাটা শুনতেছই না, আমার কথাটা আমি কমপ্লিট করতে পারতেছি না। তুমি যারে কমলার খোঁজে পাঠাতে করছো, কমলা তারে নিয়ে পলাইছে। কমলা ঘনারে নিয়ে পালিয়েছে? ঘনারে নিয়ে পালাইছে, এই দেখো চিঠি দিয়ে গেছে, এই দেখো তুমি। আমি চিঠি তোমারে দিয়ে কি হবে, তুমি তো পড়তেই পারো না। এই তাহলে এখন কি হবে? ইয়ার হবে, ঘনারে বিবাহ করে বউ সাজে বাড়িতে আসবে। সে যদি ঘনারে বিয়েই করে সে তো ভালো কথা, এই জন্য বাড়ি ছেড়ে পালাতে হবে কে? তুই তাড়াতাড়ি এক কাজ কর, ওই তোর ছোট চাচারে খবর দে, সে যেন ওই করিম রে গ্রামে ধারা পিটাই দিতে কয়। ধারা পিটাতে করছি, আমি এখনই যাচ্ছি। তাড়াতাড়ি যা মা, কমলা চিঠির শেষে তাদের জন্য দোয়া করতে বলেছি, তুমি একটু দোয়া করতে থাকো। এই মেয়েটা কি করেছে? ছোট চাচা, কিরে ও ছোট কিরে মা, চাচা, এরকম হন্তদন্ত কোনে যাচ্ছিস? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এবারের মান সম্মান ইজ্জত সব কিছু একেবারে ধুলোয় মিশে গিয়েছে। আরে কি হয়েছে খুলে বল। ছোট চাচা, কমলা পলাইছে। কমলা পলাইছে? কমলা পলাতে যাবে কি জন্য? আর তুই জানিস কেমন করে? আমি জানবো না মানে? কমলা আর আমি আমরা দুজন একই বেডরুমে থাকি। সে যাবার সময় আমার নামে একখানা চিঠি দিয়ে গিয়েছে, এই দেখো চিঠি। দেখি দেখি, চিঠি লিখে গিয়েছে। হ্যাঁ তাই তো। এই তুই যা, শোন আমি এখনই যাচ্ছি, আমি করিম রে দিয়ে ঢাড়া পিটা দিচ্ছি। করিম ঢাড়া পিটা দিলি সারা গ্রামে, তাহলে আর ও পালাতে পারবেন না। আমি যাচ্ছি। যা কিছু করবার অতি সত্ত্বর তাড়াতাড়ি করো। আমি এখনই যাচ্ছি, তুই তোর মার দিকে খেয়াল রাখিস। যা। ও ছোট চাচা শোনো, কি হয়েছে? চিঠিতে তো পড়েছো কমলা যাবার সময় বলে গিয়েছে যাতে ওকে জন্য একটু দোয়া করো। বলাইছে কমলা, থাপ্পড় খালাম আমি। কেউ দেখেনি, আমি বললেই ভালো হতো, থাপ্পড় খান কমলা খাতো। বাবাজি, আমার মনে হয় তুমি অভিনয় করলে খুব ভালো করতে পারতে। মানে এই যে ছদ্মবেশ, মানে একটা নাটক, এগুলি করার কি দরকার ছিল?
বাবাজি, এটা কিরম হইল? রাত্রিবেলা একটা মেয়ে হারায় গেল মেয়ে ভাই আমার মনে কয় হারায়নি, তো গ্রামের মধ্যে ভূতের যেরকম উপদ্রব শুরু হয়েছে মনে হয় ভূতই ধরে নিয়ে গিয়েছে। ভূত আসবি করতে? তা তো আমি করতে পারবো না, মনে হয় জামাই করতে পারে। হ্যাঁ ফুপু, তুমি ঠিকই করেছো। ঠিক করেছে মানে? না মানে কমলা কনে জাতি পারে তা আমি আন্দাজ করতে পারি। দেখলে মেয়ে ভাই আমি কলাম না? কোনে জাতি পারে বলে তুমি মনে করো? না মনে করলে তো হবে না আব্বা, আগে ভালো করে খুঁজে দেখতে হবে। কোনে খোঁজ করবা? মেয়েটা কোনে হারায় গেল না গেল তার কি কোনো ঠিক ঠিকানা আছে? ও নিয়ে আপনি চিন্তা করবেন না আব্বা, আমি দেখছি সে কনে আছে। ঠিক আছে বাবাজি, একটু ভালো করে খুঁজে দেখো। যদি মেয়েটারে পাওয়া যায় তাহলে অন্তত ডাক্তার ঋণ কিছুটা শোধ হবে। ঋণ? ডাক্তার চাচার কাছে আপনার কিসের ঋণ? মেয়ে ভাই মনে করে ডাক্তার ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিল, তা মেয়ে ভাই ডাক্তার ভাই যদি টাকা পাই তাহলে বাড়ির উপর টাকা দিয়ে আসলেই তো মিটে যায়। আরে না না, টাকা পয়সার ব্যাপার না। দয়ালু ডাক্তার এই জামাই বাবাজিকে খুঁজে বের করে আনছে। এখন জামাই বাবাজি যদি তার মেয়েটারে খুঁজে বের করে আনতে পারে তাহলে ডাক্তারের ঋণটা আমরা কিছুটা শোধ হবো। ঠিক আছে আব্বা, আমি কমলারে খুঁজে নিয়ে আসবো। আচ্ছা ঘনা সর্বনাশ হয়েছে রে। কি হয়েছে ভাই? এ করিম ধেড়াদার তো ধেড়া পিটে হয়ে আসছে। এটা সর্বনাশ কি হলো? করেন দাদারে কাজ দিতেছে ধারা পিটানো, ও ধারা পিটাবে না তো কি করবে? কুড়ে না এ ধেড়া সে ধেড়া না, এ ধেড়া হচ্ছে তোমাদের ধরিয়ে দিয়া ধরা। কি করছো? আমাদের ধরিয়ে দেওয়ার জন্য ধারা পিটাচ্ছে? তোর ধারা পিটাতে কিটা করলো? কি রে আবার? নিশ্চয়ই ছোট চাচা। এই ছোট চাচা ছাড়া একে আমার কিটা করবে? এই ছোট চাচা আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না। ওরে না না, সে তোমাদের অশান্তিতে রাখতে চায় না। করিম ধেড়াদার ধেড়া পিট হচ্ছে এই ঘনারে ধরিয়ে দেওয়া বলেছে, কেউ যদি এই ঘনারে ধরিয়ে দিতে পারে তাহলে ইনাম দেওয়া হবে। ও ছোট চাচা তাহলে আমারে ধরিয়ে দেবার কথা কয়নি। আচ্ছা এই নামটা কি? এই তুমি কি কিছু জানো? এই কমলা, তুমি কি করছো এগুলি? ইনাম টিনামের কথা জিজ্ঞেস করতেছো? আমারে ধরিয়ে দেওয়া মানে তো তোমারে ধরিয়ে দেওয়া, এটা তুমি বুঝতেছো না? আরে না না, তা হতে যাবে কেন? কমলার তো কোনো দোষ নেই। না মানে তুমি তো কমলারে নিয়ে এসো, এখন তুমি চলে গেলে এই লেটা শুকে যায়। কমলা রেখে তুমি যাও। কমলারে রাইখে তোমার কাছে চলে যাবো? হ্যাঁ, ভালো তো ফোন দিয়ে দিছো। তুমি কি করে ভাবলা যে আমার ভালোবাসার মানুষকে তোমার কাছে রাইখে আমি চলে যাব? যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে পরে কমলার সাথে করে নিয়ে তারপরে যাবো। তাহলে বলে এক কাজ করো, চল আমরা বাড়ি চলে যাই। ওরে না না, তুমি এখন গেলে তোমাদের অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখি দেখি কি করা যায়। চাচি, ও চাচি, গেল কোন সব? ও তুমি বাবা? চাচি এখন আপনার শরীরটা কিরম আছে? এই আসছি কোন রকম। কমলা কনে? ও মা, তুমি বুঝি কিছু জানো না? কমলা তো কাল রাত্রির বেলা বাড়ি ছেড়ে পলাইছে, করিমরে দিয়ে ধেরা পিটে দেওয়া হয়েছে। বাবা বাবা, তোমারে তো আমাকে কমলার বাপ খুঁজে এনে দিয়েছে, তুমি একটু আমার কমলার খুঁজে এনে দাও বাবা। আপনি কোনো চিন্তা করবেন না চাচি, কমলারে আমি এখনই আনার ব্যবস্থা করছি। আল্লাহ, হেমা, তুমি যেখানেই থাকো ঘনা আর কমলারে নিয়ে এখনই এখানে হাজির হও। আমি ভালো হয়ে গেলাম, অথচ গ্রামের মানুষ আমার এই ভালো হওয়াটা ঠিক পছন্দ করতেছে না। তারা আমার সে আগের মতোই ভাবতেছে। মনে হয় গ্রামেতে চলে যাওয়ার সিদ্ধান্তটাই ঠিক। রহম, রহম ভাই। ও নাসির ভাই, তা এখানে খাড়ায় খাড়ায় কি চিন্তা করতেছ? না চিন্তা করতেছি যে
গ্রামের মানুষের জন্য এত ভালো ভালো কাজ করতেছিলাম, আমি ভালো হয়ে গেলাম, তারপরে গ্রামের মানুষ আমারে বিশ্বাস করতেছে না, তাদের মন আমি জয় করতে পারলাম না। শোনো, খারাপ হতে বেশি সময় লাগে না, কিন্তু ভালো হতে মেলা সময় লাগে। তুমি এই গ্রামের লোকজনের জন্য ভালো ভালো কাম করো, দেখবা গ্রামের লোকজনই তোমার ভালো করা শুরু করেছে। তা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। গ্রাম ছেড়ে চলে যাচ্ছ মানে? কয়দিন একটু ওই পীর আউলিয়ার দরবারে দরবারে ঘুরবো, সেখানে ঘুরে ঘুরে মনটা একটু ঠান্ডা হলি তারপরে আবার গ্রামে ফিরে আসবো, তখন গ্রামের মানুষ আর আমার খারাপ করতে পারবে না। তো তোমার একটা কথা কই, ওই গনা ফিরে আসলি তুমি কমলার সাথে গনার বিয়েটা দিয়ে দিও। আমার কথা দাও ভাই, তুমি এই কামটা করবা। আহা, তা না হয় করলাম, কিন্তু তোমার গ্রাম ছেড়ে চলে যাওয়া কি ঠিক হবে? গ্রামের সবাইরে কইও তারা জানি আমার মাফ করে দেয়। আর নাসির ভাই, তুমি আমার জন্য দোয়া করো। হ্যাঁ, আসি। ওয়ালাইকুম সালাম। আপনার শরীরটা এখন কিরম আছে? জামাই বাবাজি এই আছে, শরীর ভালোই আছে। তুমি কি মনে করে? না, ওই নতুন ভাবিটারে তো এখনো দেখা হয়নি। তা তিনি কই? বৌমা মনে করে রান্না করে। এ বৌমা, এই যে এসে দেখে যাও কিটা আছে। আসার সময় আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আসো। ঠিক আছে, আনবো নে। বাবাজি, না মানে ওই কমলার কি কোনো খোঁজ পাওয়া গেল? এখনো পাওয়া যায়নি, তবে আজকের মধ্যে ওরা বাড়ি ফিরে আসবে না। হেমা ওকে আনতে গিয়েছে। দাও তো বাবা, ঘনা এটা কি কাম করলো? আমাদের বংশের মান সম্মান নিয়ে টানাটানি শুরু করলো। আচ্ছা এ ঘনা, তুই কমলাক পছন্দ করিস, সে ভালো কথা। তাহলে সে কথা আছে তুই আমাদের মুখ খুলে কলি পারতি, তা না দেও তো কি একটা কাম করলো। ঘনা আপনাদের কাছে কলি কি কমলার সাথে তারা বিয়ে দিতেন? বিয়ে দিত না, এ কথা আপনারে কিডা করলো? গনার সাথে বিয়ে হলে আমার তো কোনো আপত্তি ছিল না, কিন্তু সব সমস্যার গোড়া ওই রহম। ওর জন্যই তো আজকে এই অবস্থা। একটা বংশের মান একটা বংশের মান সম্মানের ব্যাপার ও সিধা দেখবি না? ওই করিম ধারাদারে দিয়ে ও সারা গেরাম সুদ্ধা সেই কথা কয়া বেড়াচ্ছে। এইসব বুদ্ধি কান্তে গেছ, একটুকু বুদ্ধি ওর হয় না। এটা বেকুব মানে কার? আব্বা, আপনি ছোট চাচারা যেরকম ভাবতেছেন সেরকম তো নাও হতে পারে। বৌমা, তুমি ওই বেকুবটা চিনো না। ভাবি, চাটা খুব ভালো হয়েছে। চাচা, আমি আর একটা ব্যাপারে আপনার কাছে আইছি। সেটা আবার কি ব্যাপার? না, ব্যাপারটা হলো ওই অরুণ ভাইয়ের সাথে পিয়ারার বিয়ে দিতে হবে। আমার সাথে অরুণ ভাইয়ের কথা হয়েছে। ভাবি, ওই তুমি একটু অরুণ ভাইয়ের একটু বুঝাই। হ্যাঁ, পিয়ারার সাথে অরুণের বিয়েতে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু অরুণ রাজি না হলি কিছুই হচ্ছে না। আব্বা, হ্যাঁ। আমি মেয়ে ভাইয়ের সাথে কথা কইছি, মেয়ে ভাইয়ের কোনো আপত্তি নাই। তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। চাচা, আজকে বিকেলে 2টো বিয়ে সেরে ফেলতে হবে। এই 2টো বিয়ে মানে? 2টো বিয়ে মানে অরুণ ভাইয়ের সাথে পিয়ারার একটা, আর ঘনার সাথে কমলার একটা বিয়ে হবে। ভাবি, তুমি এক কাজ করো, চাচারে নিয়ে সময় মতো চলে এসে নে, আমি তাহলে উঠি। কত কাম একবারই সাথে করছে। বৌমা, এই জামাই এতদিন গায়ে আসিল না, নানান সমস্যা গার মধ্যে জামাই আইছে, এখন সব সমস্যা কেমন পানির মতো সমাধান হয়ে যাচ্ছে। তুমি কিরা কোন তেলে? আমি হেমা, আমি তোমাকে নিতে এসেছি। এই তুমি নিয়ে যাবো মানে কি করছো? আমি ওরা জাতি দিলে তো নিয়ে যাবো। তুমি কমলাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি কমলাকে অনেক বেশি ভালোবাসি। যেদিন ওর বাড়িতে আমি প্রথম আসছি সেদিন আমি ওরা ভালোবেসে ফেলেছি অনেক বেশি। ওর দিকে কেউ যদি তাকায় তাহলে পরে আমার সহ্য হয় না। এই বাবলা, তুমি আমার এত ভালোবাসো, আগে কবা তো। বলি পরে কি হচ্ছে?
কলি পরে আমি আরো আগে তোমার সাথে চলে যেতাম। শোনো, তোমরা দুজন যে জায়গায় আছো না, সেই জায়গা তোমাদের জন্য কিছুতেই নিরাপদ না। এখন চলো আমার সাথে বাড়ি চলো। এই জায়গাটা যে নিরাপদ না সেটা তো আমি আগেই জানি, এখন কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। তোমরা দুজন এখনই আমার সাথে বাড়ি যাবে, চলো চলো চলো। আমিও তো ঘনারে তাই করছি, সে তো আমার কথা শুনতেছে না। না, এখন যদি আমি বাড়ি যাই তাহলে পরে ছোট চাচা আমারে দেখলি পরে গরুর পায়ের নিচে ফেলে পাড়ায় মারবানি। আর খালাম্মা আমারে কত স্নেহ করে, এখন গেলে পরে আগের মতো স্নেহ করবে? তোমাদের কেউ কিচ্ছু বলবে না, এখন তোমরা আমার সঙ্গে চলো। তুমি ঠিক করছো তো, আমাকে কেউ কিছু কবে না? আরে না না, কেউ কিচ্ছু বলবে না, তোমরা চলো তো আমার সঙ্গে। আমার হাত দাও। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি, চলো চলো। দিলে কি হবে? এ ভাবি, এ আপা, এই যে কি করছিস? কি ওরে মা, বড় সাহস তোর বাপে, তোর সাহস বেরিয়েছে না? ফোন করে ফেলবো। এদিকে তুই। মা, আমার কোনো দোষ নেই তো, ওই ঘনাই আমারে। এই, আমার কোনো দোষ নেই না, কলি হলো। তুই না গেলে ঘনা তো জোর করে নিয়ে গেল। হ্যাঁ, জোর করে তো নিয়ে গেল। এই তুমি কি করছো? তুমি যদি নিজের ইচ্ছে আমার সাথে না যেতে, তাহলে পরে আমি তোমার জোর করে নিয়ে যেতে পারতাম। এখন দায়ের নিচে আমারে ফেলে তুমি এগুলি করছো, আমি তোমার জোর করে নিয়ে গেছি না। বউ, গনার কোনো দোষ নেই, কমলাটা জোর করে নিয়ে যায়নি। ওরা দুজন দুজনকে ভালোবেসে ঘর ছেড়ে পালিয়েছে। এখন যখন ফিরেই এসেছে, বিয়ের ব্যবস্থাই করে না যে। তা আজকে বিয়ের ব্যবস্থা করেন। তুমি ঠিকই বলেছো মা, চলেন শ্বশুর আব্বা। কিন্তু আমার বড় মেয়েকে রেখে ছোট মেয়ে কেমন করে বিয়ে দেব? ও বড় মেয়ের কথা পরে ভাবা যাবে না, আগে ঘনার আর কমলার বিয়ের ব্যবস্থাটা করতে হবে। কিন্তু ছোট চাচাকে একটু খবর দিলি হতো না? ও তোমরা জানো না নাকি, তোমার ছোট চাচা তো গাঁও ছাড়ি চলে গেছে। আরে ছোট চাচা লাগবে না, আমরা সবাই মিলে বিয়ের ব্যবস্থা করে ফেলি না, কি কও? থাক 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 থাক।